45 দেখো না কি না না গরমের জন্য না আচ্ছা এদিকে দেখো যে ফাংশন হ্যাঁ সো এখন আসলে ডাবল করবো না ট্রিপল করবো ঠিক আছে ডাবল অর ট্রিপল হ্যাঁ আমরা এরকম একটা দিলাম আচ্ছা ট্রিপল মানে কি বলো তো তিনটা জিনিস আর কি যদি গুণ ভাগ যোগ যা দাও এই যে দেখো ফাংশন লেখছো বুঝছো এরপরে কি এরপরে হচ্ছে ফাংশন লেখার পরে তারপর হচ্ছে ফাংশন কল ফাংশন লেখার পরে ফাংশন কি করবা কল করবা এখন হ্যাঁ এখন ক্লাসটা ভালো হচ্ছে ঠিক আছে ফ্রেন্ড অফ করছো ভালো হয়েছে তো এখন হচ্ছে ফাংশন কল করে দিছো তো ফাংশন দিছো মানে বুঝতে পারছো যে এই জায়গায় কি হয়ে গেল একটা খাতির হয়ে গেল তো এখানে কি হইবে এখানে আমরা লিখলাম যে এবার বুঝছো যে আমাদের প্ল্যানটা হচ্ছে কি যে আমরা যদি বলি যে 2 দিয়ে তারপর বলি যে ট্রু তার মানে ওটা ডাবল করবে আর যদি আমরা 2 দিয়ে যদি বলি যে ফলস তাহলে ওটা করবে হচ্ছে কি ট্রিপল বুঝছো মানে একটা সংখ্যা দিছো 2 ট্রিপল তার মানে কি একটা সংখ্যা দিব প্রথমে প্যারামিটার কি বুঝতে দেবো আমার উদ্দেশ্য বুঝছো প্রথমে একটা সংখ্যা দিব ওকে তাই জন্য কি নাম্বার নাম্বার কি কিরা করা তুমি যদি নিজের নাম দিতে পারো বাট নাম্বার দিচ্ছি কেন যা তুমি বুঝতে পারো যে আসলে নাম্বার দেওয়া লাগবে একটা প্যারামিটার কি অর্থবহ দিতে হয় মানে দেওয়া উচিত নাহলে তো আসলে বুঝতে পারবে না তারপর কি তারপর হচ্ছে যে নাম্বার তারপর হচ্ছে যে ধরো যে ডু ডাবল মানে ডু ডাবল যদি ট্রু হয় তাহলে কি কয় গুণ 2 গুণ 3 যদি ফলস হয় তাহলে কয় গুণ 3 গুণ তো এখন হচ্ছে কি এখন তুমি ধরো যে মানে কি হলো প্রথমে একটা নাম্বার দেওয়া লাগবে তারপর ওইটা কমান্ড দিতে হবে যে এটা কি ডাবল করবা না ট্রিপল করবা বুঝছো কিন্তু প্রথমে একটা নাম্বার দিব এই জন্য প্যারামিটার প্রথমে কি নিছি নাম্বার এবং পরবর্তীতে নিছি কি ডু ডাবল বাস তো এখন করণীয় কি এখন হচ্ছে যে এখানে একটা শর্ত দেওয়া কি করার কাজ শর্ত যে যদি বুঝছো যেখানেই মনে করো যে অমুক হইলে তমুক হইবে সেখানে কি করতে হইবে শর্ত যেখানেই অমুক হইলে তমুক হবে সেখানে কি দিতে হবে শর্ত তো শর্ত যদি তুমি দিতে চাও ইফ দেন হচ্ছে যে এটার ভিতরে তুমি দিলা কি যে ধরো যে ডু ইফ ডু ডাবল ঠিক আছে এদিকে তাকাও ইফ ডু ডাবল তুমি তিনটা ইকুয়াল সাইন দিয়া তারপর কইলে যে কি ট্রু যদি ডু ডাবল ট্রু হয় যদি ডু ডাবল ট্রু হয় তাহলে কি ধরো যে কনস্ট্যান্ট রেজাল্ট ঠিক আছে কনস্ট্যান্ট রেজাল্ট ইকুয়াল টু হইবে কি নাম্বার গুণ নাম্বারের সাথে কয় গুণ হইবে নাম্বারের সাথে গুণ হবে 2 কারণ কি হয়ে যাবে ডাবল হয়ে যাবে কি হয়ে যাবে ডাবল হয়ে যাবে এখন বলো তো কনসোল লগ অথবা রিটার্ন কাকে করবা রেজাল্টকে কনসোল লগ অথবা রিটার্ন কাকে করবা রেজাল্টকে কেন কারণ এই রেজাল্টই তো আমার লাগবে কি দিন শেষে এই রেজাল্ট বুঝছো কিন্তু ফাংশনে আমরা চিন্তা করি যে আমরা একটা ফাংশন নেম লিখছি অনেক কিছু লিখছি কিন্তু কাকে বের করতে হবে এটার জন্য আমরা প্যাচগোস খাই যাই যে কাকে বের করবো হ্যাঁ নাম্বার হচ্ছে প্যারামিটার অফকোর্স এই প্যারামিটার প্যারামিটার মানে কি যে ইসের ফাংশনের নেমের ফার্স্ট ব্র্যাকেটে যারা থাকবে তারাই কি প্যারামিটার সিম্পল হিসাব এখানে তো কোনো কথা নেই তো এখন হচ্ছে কি এখন ধরো যে তুমি এখানে একটা কি দিতে পারো কনসোল লগ দাও আপাতত কনসোল লগ দিয়ে দাও সমস্যা নাই সবাই মিললে জুমটা কি ওপেন করো কনসোল লগ কাকে করবা রেজাল্ট রাইট কাকে করবা রেজাল্ট সিম্পল এখানে যাও রেজাল্টে ক্লিক করো সো রেজাল্টে ক্লিক করার পরে দেন হচ্ছে কি বলো কি কও নোট তারপর কি মোর ফাংশন চলো নোট এটা কি কয়টা আছে আসে নাই কারণ হচ্ছে যে তোমরা তো অনেক ভালো মেয়ে তোমরা বলছো যে কোন সংখ্যাটা করবা এবং কারে ডাবল করবা ট্রিপল করবা এটা কি কইছো কর না ঠিক আছে তো এখন কি তুমি বলো যে তোমার প্রিয় সংখ্যা একটা বলো 7 ঠিক আছে আমার 7 অনেক প্রিয় সংখ্যা দেন হচ্ছে যে 7 এখানে আমরা লিখলাম যে ট্রু কি লিখলাম ট্রু লিখলাম 7 ট্রু লেখার পর তুমি যদি মনে করো যে এটা যদি চালাও 14 আসছে বাট যদি তুমি এখানে লেখো ফলস তুমি যদি এখানে লেখো যে ফলস বাট কিছুই কি আসবে না কারণ কি কারণ হচ্ছে তুমি তো ইফ ইউজ করছো ভালো কথা ইফের বাইরে ইউজ করছো নাম কি এলস নাম কি বলো এলস অফকোর্স নট কারণ হচ্ছে যে এখন ভালো আছি এই দি দেখো
ভার্ব যে এখন কারেন্ট নাই কনসোল লগ দেন এসে যেখানে তারপর কই দেবা কি কনস্ট্যান্ট দাও জানলা হলো এদিকে তাকাও কনস্ট্যান্ট এদিকে তাকাও কনস্ট্যান্ট রেজাল্ট তারপরে সে কি রেজাল্ট এখানে তুমি নাম্বার লয় কত গুণ দেবা 3 কত গুণ দেবা 3 বাস মানে কি ট্রিপল হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে ট্রিপল হয়ে যাবে দেন কি বলবো এখানে হ্যাঁ ট্রিপল দেন এখানে কি বলবা রেজাল্ট কি বলবা রেজাল্ট রেজাল্ট বলার পরে দেন এখানে এখানে বুঝোই তো তারপরে সে যেটা চালাও ওই 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 কি হলো দেখছো মারিয়া কত ভালো পারে তোমরা আসলে সব পচা অনেক অ্যাক্টিভ 3 সাথে 21 বুঝছো ডু ট্রিপল অ্যান্ড ডাবল বাট তোমার বাসায় একটা পিচ্ছি একটা হোমওয়ার্ক আছে এটা রে রিটার্নের মাধ্যমে করবা কিসের মাধ্যমে করবা রিটার্ন কন্ডিশন করতে পারো না কথা ভালো বলছো বা আমরা হ্যাঁ রিটার্নের মাধ্যমে রিটার্ন তুমি কথাটা ভালো বলছো যে আসলে তো এখানে তো আমি অন্য কিছু লিখলাম টুটুর বদলে যা লিখবো ওইতেই ঢুকে যাইবে তাহলে টুটুর বদলে লিখলাম যে কেমন আছো তাও দেখবা কি ঢুকে গেছে তাহলে যে কেমন ঠিক আছে আচ্ছা লেখছো তো এটা লেখছো দেখবো যে ওইটাও ঢুকে যাবে বিক্রির ভিতরে ওইটাও কিন্তু এখানে ব্যাপার হচ্ছে যে কেমন আছে যে লিখছি এটা তো বোঝোই কারণ ট্রু আর ফলস কি বলো বুলিয়ান তোমার এটা কি বুলিয়ান তো এটা লেখলেও কিন্তু তোমার কি হইতেছে চলে আসতেছে বাট এখন আমরা জানি যে এখানে যেহেতু আমরা এই চুপ এখানে আমরা ধরো যে বুলিয়ান লিখবো বুলিয়ানের কি আছে হ্যাঁ অথবা না বুলিয়ানে কি আছে বলো হ্যাঁ অথবা না তো এই যে হ্যাঁ অথবা না থাকলে দেন হচ্ছে তুমি মানে কি ট্রু আর ফলস হয় ট্রু দেবা না ফলস তো হইতে পারে তুমি শর্ত দিয়ে বললা যে এলস ইফ তারপর শর্ত দিলা যে অমুক অমুক ইকুয়াল টু ফলস শর্ত দিলা মানে ফলস হয়ে দেন এটার ভিতরে ঢুকবে বুঝো না তোমার যদি এতই মন চায় তাহলে তুমি এখানে বলবো যে ডু ডাবল যদি ফলস হয় ডু ডাবল যদি ফলস এবার কি বুঝছো এবার ক্লিয়ার হইছো হোমওয়ার্ক হয়েছে কি রিটার্নের মাধ্যমে এই ম্যাথটা করা পারবা রিটার্নের মাধ্যমে ম্যাথটা করতে এটা ধ্যান লাগবে রিটার্নের মাধ্যমে এত বছর তোরা কেমনে হইছো তোর চলো কার লাগে এদিকে দেখ হ্যাঁ তো এবার দেখো যে কি করবা রিটার্নটা কিভাবে দেয় রিটার্ন সিম্পল ম্যানো করবা কি রিটার্ন তো কি রিটার্ন পাঠাবা বুঝছো কি রিটার্ন পাঠাবা ধরো যে আমি 10 টাকা দিছি আমার সিঙ্গারা দেবে 10 টাকা আমার 10 টাকা দিছি অপারেটর নতুন 10 টাকা দিতেছে না বা ওই 10 টাকাটা আমার ফেরত দিচ্ছে না একটা কিছু দিচ্ছি ওই ভিতরে আরেকটা কিছু পাইতেছি তার মানে কি আমি ওকে একটা নাম্বার দিছি ও আমাকে একটা সংখ্যা ফেরত দিবে এই তো রিটার্নটা কাকে দিবে আমাকে দিবে তাহলে আমাকে এখানে কে এই কল আমাকে এখানে কে এই কল মানে যে কল করছে সেই কি এখন হয় পারো একটা ভেরিয়েবলের ভিতরে ঢুকে রাখতে ভেরিয়েবল থেকে কনসোল লক করে ভেরিয়েবলটা দেখতে পারো আর পরে এটার পুরোটা কি করতে কনসোল লক করতে বাট এটার পুরোটা কনসোল লক করা নট সো গুড প্র্যাকটিস তোমার উচিত হচ্ছে কি কনস্ট্যান্ট ধরো যে ভ্যালুস রিটার্ন দিলে কোথায় কনসোল লক দেওয়া লাগবে কই ভেরিয়েবলের ভিতরে তোমার কনসোল ভেরিয়েবলের ভিতরে মানে এখানে না 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 ভেরিয়েবলের ভিতরে ঢুকে কনসোল দেওয়া লাগবে ভেরিয়েবল তুমি এখানে লাগতেছে না বাট তুমি কি করবে কনসোল লকটা যখন দেবা এই যে দেখো রিটার্নে কনসোল লকটা যখন দেবা কনসোল ডট লগ দেন কনসোল লগে কারে বলবা ভ্যালু সিম্পল এই তো শেষ বুঝছো তো তুমি যদি মনে করো এটা চালাও আনডিফাইন্ড কেন আসলো বিকজ অফ এই রেজাল্ট তো আমরা ই করি না আর কেমন আছে কি হইবে এখন কি ট্রু আর ফলস কারণ আমরা যে ওর কথা শুনি না ট্রু আর ফলস ছাড়া অন্য কিছু দিলে কি হইবে না তো তুমি যদি ই করো তো বুঝছো যে প্রথমটা রিটার্ন আসতেছে না দেখো প্রথমটা কি আসতেছে না দেখো এই যে যদি তুমি চালাও তো প্রথমটা কি আসতেছে কারণ হচ্ছে তুমি এইটা রিটার্ন করছো তাহলে এটা রিটার্ন করবো না আর রিটার্ন করবা কি রিটার্ন করবা কি রেজাল্ট সিম্পল বুঝতে পারছো রিটার্ন কি করবা রেজাল্ট তার মানে তার মানে তো এটাও তো সেম এটাও কি তাহলে কি রিটার্ন রেজাল্ট
তো এখন কি, এখন তুমি যদি মনে করো যে এটা যদি চালাও তাহলে দেখবে যে 21, কত দেখছো 21। তুমি যদি ট্রু দাও তাহলে দেখবা কি 7 গুণে 14। সিম্পল, বুঝতে পারছো? তো এইটা দেখছো হোমওয়ার্কটাই আমি করে দিছি। তোরা এখনো রিটার্নের কাহিনী কি ধরতে পারো না? না সিরিয়াসলি কও, রিটার্নের কাহিনী কি তোমরা এখনো ধরতে পারো না? রিটার্ন আমি একটা যুক্তি দিছি, যুক্তিটার কথা বলতে চেষ্টা করো কেন রিটার্ন আমরা ইউজ করবো। ধরো যে তুমি কোথাও দান করতেছো, ধরো তুমি বিরিয়ানি প্যাকেট দিচ্ছ মানুষজনকে, বিরিয়ানি প্যাকেট নেন, তুমি কিন্তু কোনো কিছু গ্রহণ করতেছো না। তো ধরো যে এটা একটা ফাংশন ধরি, যে কিরকম যে ফাংশনটা কি তোমার বিরিয়ানির ভিতরে ফাংশন দিয়ে দিলাম যে যাও অমুক বিরিয়ানি প্যাকেটগুলো বিলি করো। তো তুমি কি জাস্ট বসে দিয়ে উঠাও, হাতে দিয়ে দাও, বসে দিয়ে উঠাও, বদলে তুমি কিছু পাচ্ছ না, এক্ষেত্রে তোমার রিটার্ন লাগতেছে না। কথা বুঝছো? বাট তুমি সিঙ্গারা কিনতে গেছো, মামারা 10 টাকা দিছো, মামা তোমার সিঙ্গারা হাতে ফেরত দিছে, এইটা তুমি বদলে পাচ্ছ, এই জন্য এইটা হচ্ছে রিটার্ন লাগবে। আর যদি ওরকম যদি হয়, ওরকম একটা ফাংশন যদি হয় ওরকম টাইপের, যে সবাইকে বসে দিয়ে উঠাও বিরিয়ানি দাও, বসে দিয়ে উঠাও, ওইটার জন্য রিটার্ন লাগতেছে না। আমার কথা কি বুঝতে পারতেছো? কারণ ওখানে তুমি কোনো কিছু গ্রহণ করতেছো না, জাস্ট বিরিয়ানি দিয়ে দিচ্ছ, তুমি কিছু পাইতেছো না। আর সিঙ্গারা যখন তুমি খেতে চাও 10 টাকা দিছো, সিঙ্গারা পেয়ে গেছো, এইটার জন্য রিটার্ন। ক্লিয়ার? এই জন্য রিটার্ন যখন তুমি সিলেক্ট করবে, রিটার্ন টাইম করবা, যেটা কনসোল করবো ওটাই রিটার্ন দেবা। রিটার্ন দেওয়ার পরে রিটার্নের মান পাইবে কে? যারে কল করছো সেই মান পাইবে। মানে ধরো তুমি 10 টাকা দিয়েছো, তুমি 10 টাকা সিঙ্গারা পাইছো না, ওই রকম ভাবেই যাকে কল করছো সেই কি পাবে, ওইটা রিটার্ন পাবে। তার মানে কি ওরে কনসোল লক করলেই তো হইতে আছে। আর হয় ওরা তুমি ডিরেক্ট কনসোল লক করো, এই গোষ্ঠী শুদ্ধ, মানে এটা ধরে কনসোল লকের ভিতরে ঢুকিয়ে দাও, এটা করো। আর নয়তো এটা একটা ভেরিয়েবলের ভিতরে ঢুকে, কারণ বুঝই তো এটা একটা প্রফেশনাল কাজ হয়ে যায়, ভেরিয়েবলটা জাস্ট কী করো কনসোল লকের ভিতরে ঢুকিয়ে দাও। সিম্পল, বুঝছো রিটার্নের কাহিনী এবং রিটার্ন কখন দেবো কখন দেবো না এটা কি বুঝছো? না বুঝলে আবার বলো, রিটার্ন কখন দেবো কখন দেবো না এটা না বুঝলে আবার বলো। অনেক সময় শুধু এলস থাকে, অনেক সময় এলস ইফ থাকে। এলস ইফ তখনই দেবা যখন তোমার আরও একটা শর্তের প্রয়োজন হবে। আমার শর্তের প্রয়োজন হয়েছে ফলসে, এলস দিয়ে দেবো, শেষে একটা এলস দিয়ে, হ্যাঁ শেষে একটা এলস দিলেও দিতে পারো, না দিলেও কি সমস্যা নেই। অঙ্কের মাধ্যমে বুঝাইলে এটা বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনেন, ধরেন যে সিঙ্গারার মাধ্যমে এটা কেন বুঝে, কারণ এটা একটা কনসেপ্ট, এটা না না শেষ করি, এটা একটা কনসেপ্ট। আর অঙ্কের মাধ্যমে হয়েছে কি যে এটার ভিতরে আপনি একটা মানে ধরেন যে এই ইসের একটা মান গেল যে ডু ডাবল ট্রু যদি হয়, তাহলে রেজাল্ট হইবে এইটা। এখন এই রেজাল্টটাকে আমি এই কলের ভিতরে পাঠিয়ে দিব, বুঝছেন? রেজাল্টটাকে আমি কিসের ভিতরে পাঠাবো, মানে যেখান থেকে মান গেছে ওখানে রেজাল্টটা আসবে। হ্যাঁ, ডাবল আর ট্রিপল। লাইক তুমি যদি মেশিনে 10 টাকা দাও, ওই মেশিন তোমার 20 টাকা দিবে, বুঝতে পারছো? ওই একই মেশিন। তো এই হয়েছে তোমার কলের ভিতরে কি করো। তো এখন কি কলের ভিতরে যদি মান পাঠাতে তাহলে কি করা লাগে, রিটার্ন করা লাগে, এবং কি রিটার্ন করবা সেটাও কি দিয়ে দেওয়া লাগে, যেটা রিটার্ন করবে সেটাও কি করা লাগে। তাহলে রিটার্নটা তুমি কোথা দিয়ে পাবা? রিটার্নটা তুমি পাবা হয়েছে, তার মানে কি, তার মানে ওর ভিতরে তো মানটা চলে আসছে, মানে ঘুরে ফিরে ওর ভিতরে কি আসছে, মানটা চলে আসছে। তাহলে এই মানটাই হয়েছে তোমার রিটার্ন, বুঝতে পারছো? উদাহরণস্বরূপ ধরো যে একটা গ্লাসে কয়েক স্লাইস আম কাইটে কেটে রাখছো, একটা গ্লাসে রাখে না অনেকে, রাখার পরে ওটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে আবার ওই গ্লাসের ভিতরে ডালছো, বুঝছো? তুমি তো ব্লেন্ডার দিয়ে মুখ দিয়ে এরকম করে খাও, তুমি কি করো, গ্লাস ঢালি তো আবার খাও। এই বুঝছো? আর কেন আসছো বোঝো নাই, কথা কয় না। হ্যাঁ বুঝি না কেটা কি কয়, ও আপনি কইতেছেন? হ্যাঁ আপনি জান। এই একটু দাঁড়ান, ছবি তুলে লই। ছবি তুলে নেই, আর একটু দাঁড়ান, লাইভও করে লই, এতজন আর কবে পামো। করা করে হইলে তো সবারই পাই, কিন্তু এত আর এনার্জি থাকে সারাদিন কাজ কাম করে এদিকে চিন্তা ভাবনা করতে ভালো লাগে কেন? দিনটা শুরু করি, তারপরে ওই যে দুপুরের সময় এটা কি
দুপুরের সময় কি মনটা চায় একটু ঘুমাই, কিন্তু সেই ঘুমটা আর হয় না। কি কো মাতারি? না ওই যে নাহিদা কি কইছে? না আসলে ওরকম ব্যাপার না। কি দোষ দিস তোমাকে? কইছে চিল্লাপাল্লা করতে ভালো লাগে না। হুম, কার কলেজ যাবা? কলেজ যাবা? যাবা একটু ওয়েট। হ্যাঁ বসে উফ লাইক করবো না। অনেকদিন পর লাইক করতেছি। এই ছবিটা তো মাহাত্ম কি, কেমন ছবি দিচ্ছেন দাদা, দেখতেছি দাদা। না আপনারা ওই যে লেন্সে দিচ্ছেন তো, মানে মাইক্রো লেন্স, এই জন্য হেডাই মাইক্রো লেন্স সিলেক্ট করছেন। একসময় তো লাইভে পড়া ধরতাম, এমনকি লাইভে বলবো সকলে ভয়ে উপস্থিত। এই সামনে তো সল্ট টল্ট দেখলে মানুষে করবে যে ক্লাস নয় না কি করে, একে সরাই। হ্যাঁ এবার ওই যে সুমা যাও। আর ওই মাতারির নাম কি? আবার আসবা? যাক মেয়েটা অনেক ভালো, যাও। দরজা তো লাগানো থাকে না। নাজিফা মেয়ে ভালো, খালি একটু বেলসে যায়। এই তোমার তো বেলস পছন্দ আসলে? ঘুরতে গেছিল? না আপনার রেগুলারিটি মেনটেন হয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ বলেন। আজকে আসছে 16। উন্নতি হয়েছে, কিন্তু জাগো অবনতি হয়েছে 11 ফোন টোন দিয়ে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হুম হুম হ্যাঁ ঠিক আছে। ওকে 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 ওকে। এই শোনো, তোমাদের কাছে যদি কেউ ফোন দিয়ে বলে যে কে আসে না, ঠিক আছে বলতে পারে যে তোমার মানে আসে না কে কে, কারো উল্টা পাল্টা নাম টাম করিও না। যদি বলে বলবা যে দরকার কি। এখন ব্যাপারটা হয়েছে যে আসলে ফাংশনের মাধ্যমে অনেক অনেক কিছু যে করা যায় এটা তোমাদের জানতে হবে, বুঝতে পারছো? আসলে মেইন এখানে তোমাদের লগে কি করতেছি, তোমাদেরকে জানাইতেছি, তোমাদেরকে কি করতেছি জানাইতেছি। তো এখন ধরো যে তুমি এখানে লাগলো যে ফাংশন, ফাংশন তারপর তুমি এখানে লাগলো যে ধরো নাম্বার অফ এলিমেন্ট, নাম্বার অফ মানে একটা অ্যারেতে কতগুলা নাম্বার আছে ওটা তুমি বের করবা। একটা অ্যারেতে কতগুলা কি আছে, নাম্বার আছে, ওইগুলো তুমি কি করবা, বের করবা। নাম্বার অফ এলিমেন্ট,
সো নাম্বার অফ এলিমেন্ট দেন হচ্ছে যে আমরা এই কি শেষো কা হ্যাঁ তোমরা জানলে কেমন এত দূর দিয়া কি অবস্থা রে ভাই এই হটস্পট এই কি জানো এই ওয়াইফাই এখানে দেওয়া ভুল হয়েছে ওই যে আসলে আরো দাও ক্লাসে ওয়াইফাই ঠিক আছে তো হ্যাঁ আরো দাও ক্লাসে ওয়াইফাই গানটা তো সুন্দর হয়েছে আচ্ছা তো এখন দেখো যে কনসোল লক তুমি চাইলে কি করতে পারো বলো তো কনসোল লক তুমি চাইলে ওই যে যে যাকে কল করবো ওকে তুমি চাইলে কি করতে পারো তা কল কারে করবা তুমি কত করবা না কল কারে করবা এই সাইডে কথা বলো তুমিও কথা কবা না কল কারে করবা তুমিও না কোন এই সাইজনে বলেন কল কারে করবা নাম্বার অফ এলিমেন্টকে কি করবা কল করবা কনসোল লগের ভিতরে নাম্বার অফ এলিমেন্ট তোমার ওই যে কি ধরনের নাম স্বপ্নিল তোমার কি একটু প্রোগ্রামিং কনসেপ্ট ক্লিয়ার হইতে আছে তোমার আগের যে সিটি বা যেভাবে করছো কিছুর সাথে কমন পাইতে আছো তোমার সি বা পাইথনের সাথে তোমার মনে করো যে কিন্তু কমন আছে এবং তুমি আগে যা না বুঝে করছো এখন কিন্তু তুমি ওগুলো বুঝতে পারবা দেখলে তুমি বহুত জিনিস না বুঝে করছো কি না এই কও যে চামে চামে মনে করো যে ভেরিয়েবল লেখছো নামটা দিয়ে ইকুয়াল দিয়ে লেখছো না পাইথনের চ্যাট জিপিটি এবার তোমার বিপদের সঙ্গী হবে জাভা স্ক্রিপ্ট এটা নিয়ে আগাইতে হবে আমরা চেষ্টা করবো সবাইকে এই ব্যাচের পাইথন স্পেশালিস্ট বানানোর কারণ পাইথন হ্যাঁ ওরা আছে সব ভাই ব্রাদার বুঝতে পারছো যেমন কেউ বলে লাউ কেউ বলে কি কদু কদু কয় না কেউ বলে পেঁপে কেউ বলে কোম্বা কোম্বা শুনছো হ্যাঁ তো এগুলোই সো এখানে আসো যে কনস্ট্যান্ট লেন্থ তাই তো লেন্থের এখানে নাজিব ভাই আচ্ছা তোমার ছুরি লাগবে হ্যাঁ ছুরি লাগবে আবার ঘুরতে যাস না আচ্ছা ঠিক আছে হয়েছে এনাফ যাও দেখো লেন দেন হচ্ছে যে নাম্বারস দেন কি বলো নাম্বারস তারপর ডট হচ্ছে কি লেন্থ ওমা একই ও ও ও ও ও ও প্যারামিটার দেবো না পান তো বানাইছো এর লাগে জর্দমর্দ দেবো না তেমন হয়েছে এই যে নাম্বার তারপর এখানে হয়েছে যে নাম্বার এদিকে দেখো লাস্টের ডুক ভালো লাগবে না হ্যাঁ তো এখন কি বলতো আমি এই কনসোল লগের ভিতরে যদি এই কল দেখতে চাই যাওয়ার আগে একটু কই যাও কনসোল লগের ভিতরে যদি আমি এই কল দেখতে যাই তাহলে আমার কি করতে হইবে রিটার্ন দিতে হবে কি করতে হবে যাও রিটার্ন দিতে হবে টাটা আল্লাহ হাফেজ লেন্থ আচ্ছা এবার দেখো বলছো যে লেন্থ এখানে হয়ে গেল তার মানে কি তুমি এটার ভিতরে যদি একটা অ্যারে দাও কি দেবা অ্যারে কি দেবো এটার ভিতরে তো তুমি যদি মনে করো যে এটার ভিতরে যে অ্যারে দাও এই 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 অ্যারে যদি দাও লেখলা যে 10 তারপর লেখলা যে 20 তারপর লেখলা যে 40 তারপর লেখলা যে 50 তারপর লেখলা 70 ঠিক আছে তো এখন ধরো যে তুমি যদি এটা চালাও দেখবা অ্যারে লেন্থ কত 5 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কি বুঝছো যে লেন্থ কিভাবে আসবে তোমার যদি মন চায় যে তুমি এটার ভিতরে না আমি দেবো না আমি দেবো এটার ভিতরে কি স্ট্রিং যদি দাও কি দাও স্ট্রিং সেখানে হ্যাঁ এটা তো জাস্ট আমি বুঝাচ্ছি ভেরিয়েবল নিয়ে করো তোমার কোনো সমস্যা নেই তুমি এটার ভিতরে দিলা যে ভেরিয়েবল দিলে হ্যালো লিখলা হ্যালো কত 5 এখন তুমি কবে আজীবন মনে হয় 5ই আয় ওকে ঠিক আছে তুমি ডাব্লিউ দেওয়ার পরে দেন তুমি এটা চালাও দেখবা যে কত 6 ক্লিয়ার লেন্থ বুঝছো
সংখ্যা জিরো দিয়ে কাউন্টস হয়, মানে এখানে কথা বুঝছো, এখানে আমরা রোল রাখছি জিরো দিয়া, রোল শুরু জিরো দিয়া ধরো এই ক্লাসে, বাট আমি যদি বলি কয়জন মেয়ে আসছে, ধরো এই লাইনে কয়জন মেয়ে আছে, 1 জন 2 জন 3 জন, আর জিরো দিয়ে যদি কাউন্ট শুরু হয় 0 1 2, ক্লিয়ার? আচ্ছা, সো এটা কি তোমরা বোঝো? এইটা যদি তোমরা বোঝো তাইলে এরপরে আমাদের করতে হইবে, এরপরে আমরা, আচ্ছা আমি কি তোমাদের করেছিলাম ফাংশনের মাধ্যমে নাম্বারের সমষ্টি, ফাংশনের মাধ্যমে নাম্বারের সমষ্টি করাই নাই? শিওর? না, ধরো যে একটা অ্যারে থাকবে, ওই অ্যারের যে নাম্বারগুলো থাকবে ওই নাম্বারগুলোর সমষ্টি বের করবে, করি নাই না? ওকে ওকে ওকে, দেখো ক্লাস লইয়া পাই না দিশা ভাই, তোরা অনেক জিনিস, তো ওই অনেক জিনিস শিক্ষাতে তখন তুমি একবারে মনে করো তোমার ব্রেনটা অস্থির হয়ে যাবে, যা দেখতেছো এই বানাইতে পারতেছো, তখন কেমন লাগবে তুমি খেলে চিন্তা করো। মানে ধরো যে বিভিন্ন ওয়েবসাইটে যাবা, যাওয়ার পরে তুমি দেখবো যে ওয়েবসাইটে যত যা কিছু আছে, অ্যানিমেশন হইতে শুরু করে যত যা কিছু আছে, তুমি ওগুলো সব দেখেই বুঝতে পারতেছো এটা এটা দিয়ে বানাইছে, এটা এটা দিয়ে করছে, এটা দিয়ে করছে, তোমাদের এত ভালো লাগবে কল্পনা হবে, হ্যাঁ মজাই মজা। এই জিনিস মানুষে ইঞ্জিনিয়ারিং করেও শিখতে পারে না, আর তোমরা এখানে এই বই বই শিখতে আসো, ফ্রি শিখতে আসো, ফ্রি। বরিশালেও তো নাই কোনো আইটি ট্রেনিং যে তোমার কোডিং শিখাইবে বা প্রোগ্রামিং শিখাবে, অনলাইনে আছে, ঢাকায় খুব ভালো ভালো আছে, ঢাকায় আবার ভালো ভালো আছে, ওরা অনেক কোয়ালিটি মেনটেন করে। সো কোশ্চেনটা সিম্পল, আমি কোশ্চেনটা হচ্ছে যে কি, ধরো যে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হচ্ছে যে তারপর ধরো যে এখানে নামস, ঠিক আছে, নামস মানে কি নাম্বারস, ঠিক আছে, নামস মানে কি নাম্বারস। এই কি অবস্থা, নামের অর্থ কেউ কি কইতে পারবা? নাম মানে কি? নাম অন কাইন্ড অফ, মানে চুপচাপ হয়ে যাওয়া, পাথর হয়ে যাওয়া, ঠিক আছে, অন কাইন্ড অফ এরকম বলতে পারো। আচ্ছা ঠিক আছে, তোমরা কি লিঙ্কিং পার্কের গান শুনছো? নাম, নাম শোনো না? শুনছো? তোমার যদি মনে করো যে সারিয়া শোনানো হয়, তাহলে তুমি বলছো হ্যাঁ এই তো আমি শুনছি না, এটা তুমি ঘরে বসে সার্চ দিয়ে নাম লিখে দেখবা। দেন হচ্ছে কি, তুমি এখানে লাগবা যে এত, তুমি এখানে লিখলা যে 75, তুমি এখানে লিখলা যে 30, তুমি এখানে লিখলা যে 20, তুমি এখানে লিখলা যে 7, মানে তুমি একটা কিছু দাও। আমাদের প্ল্যান কি? আমাদের প্ল্যান হয়েছে যে ওইটা নামাও, ওই ব্যাগটা নামাও, ওই মাথার দিয়ে দেখতে পারতেছি না, না না, হ্যাঁ আরে ব্যাগ বাজে না, মানে ওটা দেখতে পাচ্ছিস না, ওটা কি গেছে, কি বলে এত সুন্দর ব্যাগ, না আমার এটা পছন্দের ব্যাগ, হ্যাঁ আমি জানি না, এদিকে দেখ, এদিকে দেখ, এটা যে চলে এটাই তো অনেক। এবার ধরো আমার কাছে ব্যাগ পছন্দ, আমি দেখি যে, শোনো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে কখন জানো? যখন দেখি যে বরিশালে যখন যাই, মাথার কেউ কাঁধে ওই ব্যাগ ভালো লাগে যে ও এ তো আমাকে হলো, হ্যাঁ তারপর ধরো যে, কিন্তু খারাপটা লাগবে আবার যদি মনে করো কোনো পার্কে যাই, যাই দেখি যে মাথার আমি দেখছি, হ্যাঁ আমি গেছিলাম, ব্যাগ ক্যারি করার কথা, সে ব্যাগে খাবার নিয়ে যেতে পারে, রান্না করে নিয়ে যেতে পারে। এবারে এখন কেউ যদি এই কোর্স করে, সে যদি বলে যে আমি ক্লাসে যাচ্ছি, আম্মু তাহলে ক্লাসেই যাইতেছে, আমি ফার্স্টে তোমাকে এই নাম্বার টাম্বার নিচ্ছিলাম, বাট তোমরা যাওয়াটা কমবে, হ্যাঁ তোমরা তো ভালোই মতোই বোঝো, কয়েকজন বাদে। এবার দেখো যে এই তোমার উদ্দেশ্য কি, ফাংশনের মাধ্যমে বুঝছো, কিন্তু ফাংশনের মাধ্যমে এই অ্যারের ভিতরে যতগুলো সংখ্যা আছে এগুলো কি করা, সমষ্টি বের করা, ঠিক আছে, সব একটু বুঝে। এবার একটু তোমার ব্রেন লয়ে কিন্তু আমি কিন্তু কষ্টাকষ্টি করবো, ব্রেন লয়ে বোঝো, ওই যে কাপড় ধুইছো জীবনে, তো কাপড় ধুয়ে তোমরা কি মোচড়াও না, তো এখন তোমার ব্রেন ধুলে আমরা মনে করছি এরকম মোচড়ামো নিগলাম, কিন্তু এটা ভালো মতো বুঝতে হবে, একটু সিরিয়াল ব্রেক হইলে কিন্তু খেলা শুরু হয়ে যাবে, মানে তোমার প্যাস খেয়ে যাবা। সো এদিকে চাইতে হবে, টার্গেট কি, এগুলো সমষ্টি বের করবো।
তাহলে এই একটা টার্গেট না, আমরা ধরো যে ফার্স্টে কইব কি ফাংশন, কি কমো ফাংশন, মানে কেউ একজন তোমার ইন্টারভিউর বলছে যে ভাই নে ফাংশনের মাধ্যমে সমষ্টি বের করো, এইটা দেওয়া থাকলো যে না ভাই টেয়ার এটা দিয়ে সমষ্টি বের করো। ইন্টারভিউর তোমাকে প্রবলেম সলভ করবে, আবারও বলতেছি এই বেসিক জাভাস্ক্রিপ্ট করাবে, এই বেসিক জাভাস্ক্রিপ্ট আমরা করবো না ওয়েব ডেভেলপমেন্টের জন্য, মানে এর দরকার নাই। কিন্তু ইন্টারভিউ কেন তোমার কাছ থেকে বেসিক, যাতে তোমার প্রোগ্রামিংয়ের বেস স্ট্রং কিনা, তুমি চিন্তা ভাবনা করতে পারো কিনা, প্রোগ্রামিংয়ের ওয়েতে তুমি চিন্তা ভাবনা করতে পারো কিনা, এটা ইন্টারভিউটা চাইবে, বুঝছো মাতারিরা? আচ্ছা এবার দেখো এদিকে যে ফাংশন, সো এখন কি সবগুলো নাম্বারের সমষ্টি, তার মানে কি সাম অফ অল নাম্বারস বা সাম অফ নাম্বারস। কেন সাম অফ নাম্বার লিখছে এটা তুমি তোমার নামও দিতে পারো, বাট আমি বলছি কি নাম্বারের সমষ্টি, তাহলে ওইটা রেলিভেন্ট করে ওইটা ওয়াইজ কি আমি করবো, তো সিম্পল তুমি এখন ধরো সাম অফ অল নাম্বারস, তো অবশ্যই কি এটার ভিতরে কী থাকবে নাম্বারস, কী থাকবে বলো নাম্বারস, তারপর কি আমার প্যারামিটার নিলাম নাম্বারস নামে, তারপর একটা স্টেটমেন্ট নিলাম, তারপরে আমরা কি করব ফাংশনটাকে কল করে দিব, ফাংশনটাকে কি করে দিব কল করে দিব। কল করার পরে তোমার করণীয় হচ্ছে যে এই নাম্বারের প্যারামিটারের আর্গুমেন্ট বা ভ্যালু দেবা, ঠিক আছে? মানে কি এই প্যারামিটারটা মান লাগবে না, তাই মান কি মান তো এইটাই, তাই বলো তো এই এর মান, এটা সময় কমো না, এটা মায়া বলো, দাঁড়াও, আরে এত করো কেন, এত অলস কেন, বুঝি না কিছু, মানে এই এখনই ঢুলে মিলে পড়ে যাবো, এদিকে চাও। সেটা হচ্ছে ধরো যে এই এর মান, এই এর মানটা আমি এটার ভিতরে দিব, এর মান, তা এটা লেখার জন্য আমি কি করতে হবে, নামস দিয়ে দিতে হইবে, মানে ভেরিয়েবলের নামই তো এর মান, এবারে ভেরিয়েবলে তো এরটা ক্যারি করতেছে, মানে ওর যে মান এর মান কি একই, বুঝছো? বুঝতে পারছো? দেখ থ্যাংক ইউ, মাথারই একটু উন্নতি হইতেছে। দেখো কয়েকজন প্রোগ্রামার যদি ব্যাচ থেকে বের হয়, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাসেট। আমরা সামনে সফটওয়্যার বানাবো, তো সফটওয়্যার যখন বানাবা, তো তুমি যদি প্রোগ্রামিংই না জানো সফটওয়্যার কি বানাবো? আর সফটওয়্যার বানাইতে হয় কাছের লোকগুলো ইয়া, কারণ দূরের লোক হুট করে টাকা বানাই চাইবে, তারপরে সে পরবর্তীতে বাধা দিতে পারবো না, এটা করতে পারবো না। কাছের লোক মানে কিন্তু কমে যে ভাই এটা তো তোমাদেরই প্রোডাক্ট, তো তোমরা কী করো ফ্রি সময় এটার কাজ করো। আমাদের যদি একটা সফটওয়্যার থাকে, ওটা আমাদের একটা বিশাল পোর্টফোলিও, ধরো আমরা একটা সফটওয়্যার বিল্ড করছি, তুমি সব জায়গায় শো করতে এসো, এবার শো করে কিন্তু কাজ দিতে পারবো, জানো যে এই সফটওয়্যার কিন্তু আমার বিল্ড করা, তোমার আর কোনো কিছু ধরবেই না। আয় বুঝতে পারছো, এই প্রজেক্টটা আমার করা, এটা যদি বলতে পারো তোমার কিন্তু আর কোনো কিছু কি তারা কোশ্চেন করবে না। সো নামস, তো নামস দিলা মানে কি এরেটাকে তুমি কলের ভিতর ঢুকাই দিছো এবং বুঝতে দিতে পারতেছো এই কলের ভিতর মানটা পাইছে। দুনিয়া সব কিছু কিন্তু চলে, এই যে যত প্রোগ্রামিং দেখো সব কিছু চলে কিসের মাধ্যমে, এই ফাংশনের মাধ্যমে কিন্তু। তো এখন ধরো যে তুমি এখানে আসছো, আসার পরে তুমি নতুন হিসেবে দেখবা যে আচ্ছা দেখি অ্যারেটা কাজ করে কিনা। তুমি কীভাবে দেখবো নতুন হিসেবে অ্যারেটা কাজ করতেছে কিনা? তো কীভাবে করবো, ফার্স্টে একটু ভিতরে হালকা হালকা কী করতে হইবে, কনসোল লগ চালিয়ে কী করতে হবে, দেখতে হবে। তাহলে নাম্বারস, তো এটা তুমি এদিকে দেখো, দেওয়ার পরে দেন হচ্ছে তুমি ধরো যে এটা তুমি এদিকে চালো, কাজ করতেছে না? কী হইতেছে যে এই নামস ওর মানটাকে কলের ভিতরে নিয়ে আসছে, কলের ভিতর থেকে প্যারামিটার এই মানটা পাইছে, এই মানটা প্যারামিটার পাওয়ার পর তারপর কি কনসোল লগের ভিতরে শো করাই দিছে। তার মানে হ্যাঁ ঠিক আছে, আমরা ঠিক জায়গায় হাঁটতেছি, ঠিক আছে ঠিক জায়গায় কি তুমি হাঁটতেছো। তো এখন হচ্ছে কি, এখন তোমার এখানে ধরো যে আমরা সমষ্টি বের করার জন্য ছোটবেলায় করছিলাম ফর, কি করছিলাম ফর। সো ফর এটা আমাকে বলবে হইছে আমাদের প্রিয় রাইসা, দাঁড়াও আমি নাম কমু লগে দাঁড়াই যাবো, ঠিক আছে, আমার তো দাঁড়া করানো লাগে। আচ্ছা সো কও এর জন্য আমরা ফর লুপটা কি ইউজ করি, ফরের কোন লুপটা ইউজ করি? ফরের কিন্তু তিন ধরনের লুপ আছে, ঠিক আছে, তো এর জন্য আমরা কোনটা ইউজ করি কও? কও মাদারি কও। নাম্বার কি? আহা তানিয়া খাতুন, হ্যাঁ
একই। তারপরে হচ্ছে যে নাহিদা খাতুন, নাহিদা খাতুন বলো না, সুমাইয়া খাতুন। আহ এ মারিয়া খাতুন বলো। কি রে পারার কথা তো অফ, লুপের জন্য ফর অফ। 12% যে অফ হইলে তাহলে কি ফর অফ কি হয়ে গেল রাইসা খাতুন? অফ উফ না ব রাইসা তুমি এটা লোকই ঠিক আছে না লাগবে না। ফর অফ হবে লুপ, লুপ দেখাতে কি লাগে? ফর অফ মানে কি, মানে ওই লুপের প্রত্যেকটা ভাগ 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 করে কি? আচ্ছা এই ফর অফ কিভাবে হয় এটা কিন্তু তোমাকে আমি ভাঙতে দেখেছিলাম, ভাঙতে পারছো? হ্যাঁ এই ফর অফটা ভাঙতে পারবা কে কে? ফর অফটা ভাঙতে পারবা কে কে? এক মারিয়ে পারবো না। ফর অফ ভাঙতে পারবা কে কে? ফর অফ, ফর অফটা ভাঙা মনে করো যে তুমি সংখ্যায় লাগবা। আজকে বাসায় হোমওয়ার্ক ফর অফ ভাঙা লাগবা, এটা আমি শিখেছি। এই ফর অফ ভাঙা লাগবে কেমন? প্রথমে ভেরিয়েবল দিবা, তারপরে হচ্ছে যে কন্ডিশন দিবা, তারপরে ওগুলো সব একসাথে লেখাটা। হ্যাঁ হ্যাঁ লেখা বাসায় হোমওয়ার্ক আছে ফর অফটা ভাঙা লাগবা, কেমন লাগবে হ্যাঁ আমি জানি না। সো নাম্বার অফ নাম্বারস মানে কি? যে প্রথমে আসবে কে 54, তারপরে আসবে কে 75, তারপরে ঘূর্ণিতে কে আসবে 30, তারপরে আসবে কে? বুঝতে পারছো? এটা মানে কি নাম্বার অফ নাম্বারস। তো নাম্বার অফ নাম্বারস তুমি করছো, তো করার পরে দেন বুঝছো কিন্তু নাম্বার অফ নাম্বারস লিখছো প্যারামিটার ওয়াইজ, নট ভেরিয়েবল ওয়াইজ। কি লিখছো? প্যারামিটারের মতো করে, কিন্তু ভেরিয়েবলের মতো করে লেখো না। কারণ কি? কারণ প্যারামিটারের মানই পেয়ে গেছো, কথা বুঝছো? প্যারামিটারের মানই পেয়ে গেছে ভেরিয়েবলটা। আচ্ছা এবার দেখো যে নাম্বার অফ নাম্বারস, তুমি এখানেও কি করবে? একটু চালাইয়ে দেখবা। কি করবে? একটু চালাইয়ে দেখবা। সো নাম্বার, সেটা চালাও, চালানোর পরে এই ধরি দেখছো চক্করে চক্করে কি মান চলে আসছে, চক্করে চক্করে কি মান চলে আসছে। না ভাঙায় লেখলে সেম ভাবেই আসবে, কিন্তু এটা কেন তোমার ভাঙায় লেখাবো? কারণ তোমার ব্রেইনে প্রোগ্রামিং শেখার, একবার প্রোগ্রামিংয়ের গোড়াটা খুব ভালো মতো যাতে শিখতে পারো। কারণ তোমার শিকড়টা যদি স্ট্রং হয় খুব ভালো ভালো ফ্রুটস হবে। যেই গাছে মনে করো যে শিকড় দুর্বল, ওই গাছ বেশি দিন বাঁচে, গোলাপ গাছ কদিন বাঁচে। বাট আমি চাই যে তুমি হবা হয়েছে মনে করো যে বুঝই তো দামি দামি গাছগুলো, সেগুন গাছ হয়ে যায়। সেগুন গাছের নামই তো কইলাম। হ্যাঁ হুম হ্যাঁ সেম রেজাল্টই আসবে। এটা আমি দেখাইছি কোনো এক ভিডিওতে, তোমরা এই ভিডিওটা আগে বাই করবে পারো। হ্যাঁ তবে এই তানজিলা, লাবণী আর যে হুমায়রা মারজান তোমরা যে পারো না, আমি খুবই আশাহত হয়েছি এটা ভাঙানো। কইলাম দি ভাঙাই কেমন লাগবে? বরিশালে বলা পাই যদি ভাঙানো না বোঝে। আচ্ছা সো দেখতেছি কিন্তু কোর্ট কিন্তু চলতেছে, কোর্ট কি হইতেছে? চলতে আছে। তো এখন দেখো যে আমরা ওই যে সমষ্টি করার জন্য কথা বুঝিস, মাথায় নিস, মাথা যদি না ঢোকে এখন কিন্তু পিরিয়ড ঢুকাম। এটা কিন্তু আমি পড়াইছি কিন্তু ছোটবেলায়। সমষ্টি করার জন্য বাইরে কি করতে হইবে? একটা ভেরিয়েবল নিতে হবে যেটা মান হইবে আন্ডা, যেটা মান হইবে কত 0। তো তুমি এখানে কি করবা? তুমি এখানে বলবা যে কনস্ট্যান্ট সাম, সামের মান কত 0। কি মনে আছে ফরে কিন্তু এই সমষ্টি শিখেছিলাম, এটা কইতে পারবো না। মানে কি এই মানটা নিয়ে বারবার চক্করে চক্করে এই মানটা কি হইবে? বৃদ্ধি পাইয়া সমষ্টিটা বের করে দেবে, বৃদ্ধি পাইয়া সমষ্টিটা কি করবে? বের করে ফেলাবে। তো তোমার এখন কি করতে হইবে? তোমার সেভ করে লই, তোমার এখানে যাইয়া দেন তুমি এখানে লাগবা যে সাম ইকুয়াল টু সাম প্লাস নাম্বার আই, এককালে পিডির উপর দিব আই। এই দেখছেন এই যে এটা কি? তো এই নাম্বারের লগে তো এটা যোগ হইবে, নাম্বার চক্করে চক্করে আসবে, সামের সাথে যোগ হয়ে সামের মান কি করতে হবে? বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে, শেষে কি আসবে? সমষ্টি আসবে। কথার কথা ধরো যে 1 2 3, তো প্রথমে 1 এর লগে 2 যোগ হয়ে কত হয়? 3 হয়, 3 এর লগে আবার 3 যোগ হয়ে কত হয়?
6 হয়। তো দেখছো যে প্রথমে যোগাইতে কিন্তু আসছে চক্র চক্রে, প্রথমে 3, তারপরে 3-এর লগে 6 হয়েছে, বাট সমষ্টি একবারে নিচে এসে যাবে। সমষ্টি কি একবারে নিচে এসে যাবে। তো তুমি এখানে কি সাম প্লাস নাম্বার, সাম প্লাস নাম্বার, নাম্বার নাম্বার কেন? কারণ তুমি এই যে ভেরিয়েবল ওয়াইজ মনে দেখছো আমি কিন্তু একটু প্যাসে শিখে দিয়েছি। ছোটবেলায় কিন্তু এগুলো কিন্তু তুমি ইজি করে গেছো, এইটাই কিন্তু এখন একটু প্যাস দিতেছি কেন? কারণ তুমি একটু আপডেট মাইয়া, এখন তুমি একটু কি মাইয়া? আপডেট মাইয়া। তো আপডেট মাইয়া হইলে তো বুঝোই একটু আপডেট হইতে হবে। আচ্ছা এবার দেখো কেন কেন নাম্বার লিখছি বলো তো? কারণ এই নাম্বারই তো চক্রাই চক্রাই এইটা হইতে আছে, বোঝো না? এই বোঝো, বুঝছো যে কোন টাইপের সামের লাগে কেন প্লাস নাম্বার হয়েছে? এটা কি বুঝতে পারছো? সামের লগে প্লাস নাম্বার কেন হয়েছে? কারণ ওই তো বারবার এক লুপে 54, তারপরে আবার 54 লগে যোগ হইবে কত? 75, তারপর 54-75 যোগ করার লাগে আবার যোগ হইবে কত? 30, তারপর আবার মানে এই নাম্বারটা তো বারবার চক্রাই চক্রাই আসতে থাকবে, বুঝো না? কি ওকে ওকে দেন হইছে যে তুমি এখানে এটা তুমি লেখছো, লেখার পরে তারপর কি রিটার্ন করে দেবা, সামটাকে কি করে দেবা? রিটার্ন করে দেবা। রিটার্ন যদি দাও তাহলে মনে করো যে ওর দ্বারা মানটা আইবে। তুমি চাইলে এখানে কনসোল লক করেও কি করতে পারো, দেখতে পারো, বাট একটু খেয়াল করো। ধরো যে উদাহরণস্বরূপ তুমি কনসোল লক console.log সাম করলা, বলো তো কি ঘটনা ঘটবে? কি ঘটনা ঘটবে? না, এটা বারবার চক্রে চক্রে সমষ্টি। এই ধর এই কি হইলো আমাকে? আচ্ছা যেটা হবে তুমি এখানে এসে কি করবা? সুন্দর মতো এখানে এসে পড়বা, এখানে এসে কি করবা? পড়বা। তো এখানে কি বলছে দেখো তো, কত এখানে সমস্যাটা হয়েছে কি দেখি কে বাই করতে পারে। একটু 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 ব্রেন খাটাও, একটু চেষ্টা করলে তুমি পারবা। বলো এখানে ঝামেলাটা হয়েছে কি? পারবা, কিন্তু তুমি পারবা শিওর। আমি বললাম তুমি শিওর পারবা, তোমার চোখের সামনেই আসলাম আমার। গ্রেট, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি পরিবর্তনশীল? পরিবর্তন হবে কি, বুঝছো? বুঝছো? আচ্ছা এই জন্য মানে কি বারবার পরিবর্তন হবে না? তো বারবার পরিবর্তন তো হইতেছে না, কারণ কি? কনস্ট্যান্ট হয়েছে কিরা করা, ঠিক আছে? কনস্ট্যান্ট হয়েছে কি করা? কিরা করা। হ্যাঁ এখানে দিয়ে দেবো আমরা। এই দেখো প্রথমে 54 লগে 75 যোগ হয়ে কত হয়েছে? 129। 129-এর সাথে 30 যোগ হয়েছে কত? 159। ওটার লাগে 20 যোগ হয়েছে কত? 179। এবং 179 লগে 77 যোগ হয়েছে কত? 256। তুমি আমার লগে তাহলে তাল মিলাও, মানে যা বলি অ্যান্সার দাও, বোঝার চেষ্টা করো, না বুঝতে কোশ্চেন করো, নাইলে কিন্তু ধরা খাই যাবো, বুঝতে পারবে না। কথা কি বুঝতে পারছো? আচ্ছা এই পর্যন্ত কি আমরা কি বুঝছি? এই পর্যন্ত কি আমরা কি বুঝছি? দেন তোমার বোঝার সুবিধার্থে দেখি কেউ বলতে পারো, বললো কিন্তু। ধরো যে আমি চাচ্ছি যে নাম্বারটা এক সাইডে থাকবে এবং সমষ্টিগুলো আরেক সাইডে থাকবে। নাম্বারটা এক সাইডে থাকবে, সমষ্টিগুলো আরেক সাইডে থাকবে। কও ইজি, তুমি কবা না, কথাই কবা না, করতে হবে। রাইট বেডা, এই যে নাম্বার, এই যে হ্যাঁ নাম্বার লিখে দিবি, কারণ কি নাম্বার দেখাইবে। তাহলে মাঝখানে এখন দুজনের ব্রেকআপ করে দিলে কি লাগবে? একটা কমা দিয়ে দেবা। কি দিয়ে দেবা? না ও ঠিক আছে, তারপরে স্পেস দেবা যদি ভদ্র ভালো থাকতে চাও, ঠিক আছে? এখন দেখো ঘটনাটা ঘটবে কি, এই দাও চাও, ওদিকে চাও, নাম্বারগুলো কিন্তু এক সাইডে আসতে আছে, আর এই পাশে কি সমষ্টিটা আইতে আছে। তো এদিকে তুমি খেয়াল করো যে 54 প্রথমে 54 কেন? কারণ সামের মান 0, তো 0 লাগে 54 যোগ হয়ে হয়েছে কত? 54। তারপরে সামের মান হয়ে গেছে কত? 54। তারপর সামের মান হয়েছে কত? 54। ওই 54 লাগে তারপরে চক্করে 75 যোগ হইবে। 75 যোগ হয়েছে কত? 129। এখন সামের মান হয়েছে কত? 129। পরবর্তী চক্করে 30 যোগ হয়ে কত? 159। এখন সামের মান কত? 159। তারপর মানে এরকম ঘটনা ঘটাতে ঘটাতে সামের মান জায়গায় কোথায় ঠেকছে? 256-তে। তোমরা আমাকে বলো
এই সকল সমষ্টি তুমি কত কথা কব না, তুমিও কোনো কথা কব না। এই সকল সমষ্টি তুমি একবারে দেখতেছো, মানে এরকম চক্রাই চক্রাই না। ব্র্যাকেটের বাইরে দিলেই কি খেয়াল কত, তো তুমি ব্র্যাকেটের বাইরে দাও, মানে কি ব্র্যাকেটের বাইরে দিলে কি তুমি এটা দেখতে পারবা। কথা কি বুঝতে পারছো? সাম কি করতে পারবা, দেখতে পারবা। তোমারে আমি একটা ছোট্ট হোমওয়ার্ক দিলাম, ছোট্ট, সেটা হচ্ছে যে রিটার্ন দিয়ে দেবা এবং সমষ্টিটা একবারেই পড়বে। সমস্যাটা কি, কে পারবা না এই হোমওয়ার্কটা বলো? রিটার্ন দিয়ে, আমি আবার বলি, প্রোগ্রামিং এখানে যারা শিখতে আসো তোমরা সবাই মিলে বিভিন্ন সময় গ্রুপ করে আসবা, কথা বলবা, আলোচনা করবা। আমার কেউ যদি এই কাজ করো, ধরো যে হোমওয়ার্ক বোঝো না, এই আমার কোড নিয়ে নেই, তারপরে ওপরটা দিলে কপি করে বলে দিচ্ছ, এটা তোমার ক্ষতি হইবে। তোমরা কি করবা, আলোচনা করবো। তোমরা কি করবা, আলোচনা করবো। আমি একটা গ্রুপ কল দাও, প্রতিদিন একবার গ্রুপ কল দাও, একবার একটা জুম সেশনে আসো, আইসা কি করবা, আবার যদি দাও আড্ডা, খবর আছে। হোমওয়ার্ক হয়েছে যে রিটার্নের মাধ্যমে পুরো সমষ্টি বের করবা, যেই মান দেবো ওই মানে সমষ্টি বের করবা এর রিটার্নের মাধ্যমে। আমি কনসোলের মধ্যে বুঝেছি, তুমি কিন্তু রিটার্ন পারবা, একটু চিন্তা করলেই পারবা, একটু চিন্তা করলে কিন্তু পারবা রিটার্নটা বের করতে। দাও রিটার্নের মাধ্যমে এর সমষ্টি বের করো, রিটার্নের মাধ্যমে এর সমষ্টি কি করো, বের করো। এরকম কনস্ট্যান্ট হয়েছে জীবনে কত ধরা খাইছি, লেট কনস্ট্যান্ট বার, এর পার্থক্য বুঝতে আমার যে কি খবর হয়ে গেছে। কেন খবর হইতো আমার বলো তো, কেন খবর হইতো? তোমাদের এগুলো কিছু মনে না, কারণ আমার মেন্টর তো ভাই আমার ভিডিও মানে রেকর্ডেড ক্লাস দেখায়, আমার মেন্টর তো আমার সামনেই করে না, বুঝতে পারো না? এরপরে আরো কাহিনী আছে, যে কমিউনিটি থাকতো আমাদের, যে কমিউনিটি প্রোগ্রামিং কমিউনিটি, ওই কমিউনিটি পোলাপাইনে পারতো না, পোলাপাইনে বুঝতে গেলে হেরা পারতো না, কত যে কষ্ট করাইতাম এর জন্য। ঠিক আছে, অনেক কষ্ট করছে প্রোগ্রামিং শিখতে। সো এদিকে দেখো, মানে তোমরা যদি কেউ বলো যে প্রোগ্রামিং আমি বুঝি না, তাহলে বুঝবো যে এর দ্বারা আর কোথাও দুনিয়ার কোথাও প্রোগ্রামিং হইবে না। বুঝবো তো অবশ্যই, বুঝতে হইবে, কিন্তু কিন্তু অনেকগুলো জিনিস তো প্যাচকোচ খাইয়ে যাও, এই জন্যই পোলাপাইনের লগে আলোচনা করতে হবে। এই আজকে রাত্রে কটায় বাবা, আমি যদি আজকে দেখি আজকে রাত্রে মিটিং সঞ্চালনা করবে মারিয়া, মিটিং সঞ্চালনা করবে কে, মারিয়া। সঞ্চালনা মানে কি, মানে একজনের কথা বলবে বাকিরা শুনবা। এখন একজনের এই না না কথা শেষ করি, একজনের কথা বলে বাকিরা কেমনে শোনে? ওকে মানে কথা বলতে থাকবে এইটা যে আচ্ছা কার কি সমস্যা আছে, তো ধরো যে ও তো সমস্যার সমাধান জানে না, এখন ধরো যে ও বললো যে আমার এই প্রবলেমটা আছে, কারণ সবাই মিলে কথা বললে সমস্যা, একজনের মিটিংটা কন্ট্রোল করতে হবে, ও কন্ট্রোল করবে মিটিং। ও বললো যে আমার এই প্রবলেমটা আছে, আচ্ছা এই প্রবলেমটা সলভ তাহলে কে পারেন? ধরো যে কেউই পারলো না, ওকে ঠিক আছে এই প্রবলেমটা লেখবা, তুমি লেখবা কেন, কারণ এটা পরের দিন আমার জিজ্ঞাবা, আমি এবার এনে এই সলভটা দিব, বা শেষ। কেউ যদি পারে অমুকে হ্যান্ডরেজ করবে, হ্যান্ডরেজ করতে পারো জুমে হ্যান্ডরেজ করতে পারো, জুমে হ্যান্ডরেজ করবে, হ্যান্ডরেজ করার পরে হ্যাঁ আপু অমুক আপু বলেন, ও যারা কইবে যে অমুকে বলেন, অমুকে বলবেন না, যে যারা বলতে কইবে হে বলবা, যারা বলতে কইবে না চুপ থাকবে, কারণ কি, কারণ শৃঙ্খলা থাকবে, কারণ কি থাকবে, শৃঙ্খলা থাকবে। তো ও বলবে যে অমুক আপু তাহলে বলেন, তাহলে অমুক আপু কারণ কি করবে, এই যে অমুক দেখো এটা এইভাবে 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 এইভাবে। বাট যদি এরকম করো, আরে এত লাগে এ কোট্টালা একবারে পিডান, একটা মাটিতে পড়বে না, ঠিক আছে? হ্যাঁ এখন ধরেন যে আমি চাচ্ছি যে এই জায়গায় আমি যেই মানটা দিব ওই মানটা সব সমষ্টি হইয়া আমাদের আবার আসবে, মানে চাই আর কি। ধরেন এই আসতে, তো এই মিটিংটা কটা হবে বলো? এই মিটিংটা হবে রাত্র 9টায়, আর এই সাপোর্ট সেশনে তুমি সুন্দর মতো আধা ঘন্টা মিটিং ওপেন করে থুয়ে দেবা, কেউ আইলে আইবে নাইলে নাই। গ্রুপ কল হয়েছে ওখানে শয়তান হয়, গ্রুপ কলের ভিতরে শয়তান হয়, ঠিক আছে? শয়তান হয়ে লড়ে সরে, জুমের ভিতরে সুন্দর মতো কি ভালো মতো কাজ বাজ করতে পারবো। আর তুমি কি দেখাবা না, স্ক্রিন শেয়ার করে দেখাবা না? আর ওই ওখানে তো আয় পুরো ফাটাফাটা, হেই কেমন দেখাবে তুমি? জুমে দেখছো কত ক্লিয়ার আসে? একটু প্রফেশনাল হবে, এখন পুরো প্রফেশনাল ভাবে চলতে হইবে। আসলে প্রফেশনাল ছবি আমরা কই মাদারি, হ্যাঁ। আর স্বপ্নিল, তারপরে সে নুরানি আছে। আমরা এটা মানে বুঝি না, আমি একটা আলো জায়গায় ছবি তুলতে পারেন না, এটা অন্ধকার অন্ধকার লাগে। সুন্দর আছে,
আচ্ছা তো এবার দেখো জুমে আচ্ছা তোমরা একটা খেয়াল করো তোমরা কইতে পারো যে স্যার ও তোমাকে তো অদ্ভুত কোশ্চেনের অ্যান্সারই দিলাম না কোনো তোরা যে অদ্ভুত অদ্ভুত কোশ্চেন করবি এটা তো কিছুই কওয়া হইল না একই দিয়ে দাও মাতারিরা তোমাকে একটা কোশ্চেন হইবে স্যার আপনি তো মানটা এই যে উপরে লেখছেন তাহলে তো তারপর তো মান আসছে তুমি এই মান উপরে মাথায় যেদিকে মন চায় তুমি সেদিকে লেখো খালি জায়গা মতো যদি ধরতে পারে এই কল তাইলেই হইবে কল যদি ধরতে পারে কল যদি ভ্যালু পায় তাইলেই কি হবে এই মান যদি তুমি এখানেও লেখো এই যে তুমি যদি এই মান যদি এখানেও লেখো তাইলেও কি কোনো সমস্যা নাই তুমি যদি এই মানটা যদি ফাংশনের বাইরেও যদি লেখো তাইলেও কি কোনো এটাই তো অন্ধকার আপনার ছবিটা অন্ধকার লাগতেছে আপনি এটা আলোক তোলেন ফর্সার জন্য না উফ এ দেখছা বুঝতেই পারি না বলা মাইনবে কি অবস্থা এবার আসো হ্যাঁ কি দেখা শেষ কইছি দেখা শেষ এত দেখা করে এই করছো কিসে না কোনো ছুটি হবে না বুঝে থাকো কি পরীক্ষা এটা কোনো কথা যা ওই সিটি দিয়ে কোনো কাম হইবে তোমাকে সার্কেল লাগে ভালো সামনে নাচ দিয়ে দেয় যদিও এখন অনেক করা করি পোলাপাইন সারাদিন ক্লাস মাস সব পড়া লাগে যাও যাও আচ্ছা এদিকে দেখো মেরা আচ্ছা আজকে আমি তো কইয়ে দিলাম 4 জন আয় না 4 জন কেটা কেটা আয় না লাকি আয় না এ রে দেখছো এই বেলিটা খুলে আপনার সিগনেচার দিয়ে দাও তো বেলটা দিয়ে দাও এটা ঝামেলা আছে বুঝবা না আর কোনো নির্দোষ মাইয়া আছে সিগনেচার পায় না লাকিটাও দিয়ে দাও সামনে সামনে সুমাইটা দিচ্ছ সুমাইয়া না 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 ওদের দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও কারণ আছে আচ্ছা এবার দেখো দিয়ে দাও কি সিগনেচার দিয়ে দিলা শেষ সময় আচ্ছা 3 জন ছাড়া সবাই আসছে মাশাআল্লাহ তোমরা তো জীবিত আছো এটাই তো অনেক আচ্ছা এবার দেখো যে এর ভিতর থেকে আমি বুঝছো এর ভিতর থেকে যেই জোড় সংখ্যা আছে একটু মাথায় নিস এর ভিতর থেকে কেন ও হ্যাঁ দেবো এর ভিতর থেকে যেই জোড় সংখ্যা আছে বুঝছো এর ভিতরে জোড় সংখ্যার যোগফল তুমি বের করবা মানে এই যে আরে এদিক চাকাও এই আরে 54 কি জোড় সংখ্যা 75 যোগ তোমার লাগবে না 75 এসে কি বিজোড় খালি জোড় সংখ্যার কি যোগফল বের করবা যে তাহলে কি 54 যোগ 30 যোগ 20 বাট 77 যোগ কি লাগবে না এইরকম যোগ তুমি কেমনে বের করবা কি মজা লাগতেছে না মজা লাগে বেড়া এত জিনিস শিখতে আসছ তোদের কোনো সুকুন নাই আচ্ছা এবার দেখো যে কি বলছি এর ভিতরে যে জোড় সংখ্যা আছে তাদের যোগফল
এর ভিতরে যে জোড় সংখ্যা আছে তাদের কি, তুমি আগে একটা হোমওয়ার্ক লিখে রাখো, এর ভিতরে যারা বিজোড় সংখ্যা আছে তাদের যোগফল, এর ভিতরে যারা বিজোড় সংখ্যা আছে তাদের কি যোগফল। এদিকে দেখো, আমি আজান শেষ হইবে লগে লগে ক্লাস শুরু করবো, কোনো গ্যাপ নাই। আজান দেবে ওই ভিতরে তোমার যা পারো করবে। হ্যাঁ জানো কেন দ্রুত গেলবা, তাদের মনের ভিতরে দিয়া চলে যাবো, রিটার্ন করবে। হ্যাঁ হুম, এখন দেখা দিয়ে দেখাও যে ফর কারণ ৭৭ কি জোর না বিজোর, আমি বলছি যে জোর সংখ্যার যোগফল, এর ভিতরে যে জোর সংখ্যা আছে তাদের যোগফল, বুঝছো? ৭৫ কি জোর না বিজোর, তো বিজোর কি আইবে? বলছি এইটা টার্গেট রাখছি কি এবার জোর সংখ্যা তাদের। তো এখন কি, এখন তুমি এখানে দেখছো এক্স কে বলতেই পারি না, ঠিক আছে? ফর কি এখন আমাদের এক্স হয়ে গেছে না? আমাদের এক্স আরো অনেকে হয়ে গেছে, কে হয়ে গেছে? সবচেয়ে বড় এক্স কেটে হয়ে গেছে বার, ঠিক আছে? কেনা নোটপ্যাড প্লাস আর ও তো সমুদ্রের তলায়, এমন তলায় পড়ছে, নোটপ্যাড প্লাস প্লাস তোরা জীবনের কাজ করবি, জীবনে করবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না ওয়েব কোড ওই যে ফোনের, মনে আছে? ও তো সমুদ্রের তলায় তলায় তলায়। হ্যাঁ এদিকে দেখো মাতারিরা, সাম অফ, এবার বের করবে কি ইভেন নাম্বার, সাম অফ ইভেন নাম্বার। তাকাও, একটু এলোমেলো হলে কিন্তু আউলেই যাবা, ঠিক আছে? একটু এলোমেলো হলে কি হয়ে যাবা? আউলেই যাবা। বলো হ্যাঁ, কেমনে ঘুম তো আমি জানি না কেমনে করে। হ্যাঁ ভালো করলে ভালো। আচ্ছা ঠিক আছে, এবার দেখো জিএস এর পাশে জাভাস্ক্রিপ্ট নাড়াচাড়া দেয় যে, বুঝতে পারছি। আচ্ছা এবার দেখো, তোমরা ছোটবেলায় আগে মুভিতে এরকম দেখতা যে এরকম করে টরে টুকটুক 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 করে, এবার তোমরা নিজেরা ইয়া কি করতে আছে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে কি এই, তো তোমরা এখন মুভিতে মনে করো যে অনেক বুঝতে পারো, বিশেষ করে বাংলা মুভিতে ওরা কি করে, ওরা মনে করো যে এইসব জাভাস্ক্রিপ্টের কাজ করে, এই করে যে হ্যাকিং করতে আসে, ঠিক আছে? তো তখন তোমরা ভুল টুল ধরতে পারবা। আচ্ছা ঠিক আছে, এখন দেখো যে কি করতে হবে, কল করতে হবে, কি করতে হবে? সাম অফ ইভেন নাম্বারস, সাম অফ ইভেন নাম্বারস। কল করলা, কল করার পরে তোমার কি করতে হবে? বারবার ছোট ছোট কোড কনসোল লক করে 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 কি করতে হবে? চালাইতে হবে। বারবার কি করতে হবে? কনসোল লক করে করে চালাইতে হবে। তো এখন হয়েছে কি, এখন সমষ্টি যেহেতু বের করবা, সমষ্টি বের করার জন্য প্রথমে একটা জিরোর মান নিতে হবে, কারণ ওই মানটাই বৃদ্ধি পাইয়েই টুক করে সমষ্টিকে দিয়ে দেবে। তো ওই মানটার কি, ওই মানটার নাম হচ্ছে সাম। ওই মানটার নাম কি? লেট অর কনস্ট্যান্ট, লেট অর কনস্ট্যান্ট, লেট। সাম দিয়া তুমি এটা করছো, করার পরে আর কোনো কথাই করবো না, আমার এখন ভালো লাগতেছে না। কনস্ট্যান্ট কখনো পরিবর্তনশীল না, একটু পরিবর্তন করা যাবে না, লেট পরিবর্তন হবে। আর বার হয়েছে বোঝেনি, হ্যাঁ। তো এখন হচ্ছে কি, এখন ধরো যে এই দেখো এখানে একটা প্যারামিটার নেই, প্যারামিটার নাম কি? প্যারামিটার নাম কি? নাম্বার, হুদা নাম না, নাম্বারসই নেই, প্যারামিটার নাম কি নেই? নাম্বারস। আর এখানে আমরা ওই প্যারামিটারের মান কি নেব? নামস। প্যারামিটারের নাম কি নেব? নামস। নামস তুমি নিছো, নেওয়ার পরে এখন তুমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে কেমন? অমুক অফ তমুক, বিকজ অফ এটা কি অ্যারে, অ্যারে হইলে কি অমুক অফ তমুক। তাহলে এখন তুমি কি করবা যে কনস্ট্যান্ট নাম্বার অফ নাম্বারস, নাম্বার অফ, তোমার যদি মন চায় তুমি তোমার নামও দিয়ে দিতে পারো, কোনো সমস্যা কি নাই। মুখস্থ করলে কোনো না কোনো সময় ধরা খাই যাবা, বুঝা করলে কি ধরা খাবেন না। তো এখন হচ্ছে যে তুমি এখানে ধরো যে এই কামটা তুমি করছো, করার পরে তারপর এখানে কি করবা? এখানে তুমি ছোটবেলায় কি করতো সমষ্টি বের করার জন্য? ছোটবেলায় তুমি এরকম করতা যে সাম ইকুয়াল টু
সাম প্লাস নাম্বার, সাম প্লাস নাম্বার অর নাম্বারস, নাম্বার অর নাম্বারস, তুমি কথা কব না, নাম্বার অর নাম্বারস, মায়া নাম্বার অর নাম্বারস, ও কি কয়, কি বলছে, নাম্বার, এস বলছে, এস বলছো তুমি, নাম্বার অফ নাম্বারস, তাহলে এখানে তোমার কি দিতে হইবে, সাম প্লাস নাম্বার, সাম প্লাস নাম্বার, তুমি সাম প্লাস নাম্বার দিয়েছো, দেওয়ার পরে কি কনসোল লগ সাম করে দিলি, কি খেল খতম, কনসোল ডট এলওজি দেন কি সাম, বাট এখানে তো সবগুলোর যোগফল কি চলে আসে, এখানে কি করে সবগুলোর যোগফল কি চলে আসে, সবগুলো যোগফল চলে আসে না, তোমার কি করতে বলছিলাম, তোমার করতে বলছিলাম যে ভাই শুধুমাত্র যারা জোড় সংখ্যা তাদের সাম প্লাস ইভেন্ট নাম্বার কমে পাইবেন আপনি, ইভেন্ট নাম্বার কমে দিয়ে আনবেন কর না, এটা কই তৈরি ইভেন্ট নাম্বার আমি কোথা দিয়ে আনবো, এটা কি কোনো কিরা করা জিনিস আছে, এখানে কিন্তু কোনো কিরা করা জিনিস নেই, এদিকে সব নিজের কি করতে হইবে, বানাইতে হইবে। আচ্ছা কিরা করা জিনিস মানে কি, তোমার আমার কথা আবার না বুঝতে পারো, মানে এটা হবেই, মাস্ট হবে, এটা বাদে অন্য কিছু হবে না, এটা হচ্ছে কিরা করা, বুঝছো, কিরা করা মানে বুঝছো, আবার কথা কিরা করা মানে একটা জাভা স্ক্রিপ্টের টার্মস, তারপরে এই আবার ওই ইন্টারভিউতে কবা এখানে তো কোনো কিরা করা জিনিস নাই, তোমারে আগেই কবে যে হয়ে গেছে বুঝছি আপনারে, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, কিরা করা মানে কি, যে এখানে কোনো সিনট্যাক্স বা ইনে যেটা আসলে আনচেঞ্জেবল কিছুই নেই, কথা বুঝতে পারছো। সো এইটা শর্তটা কীভাবে বানাইতে হইবে, এইটা শর্ত বানাইতে হইবে, ফরের ভিতরে একটা লুপ নিতে হইবে, ফরের ভিতরে একটা কী করতে হইবে, লুপ নিতে হবে, কী করতে হবে বলো, সরি ফরের ভিতর লুপের ভিতরে একটা কন্ডিশন নিতে হবে, কী করতে হবে, যে ভাই ওই সব নাম্বারগুলোরই যোগ করবি, ইফ যদি নাম্বার যদি নাম্বার তোমার হচ্ছে কি 2 দিয়া বিভাজ্য হয়, 2 দিয়ে বিভাজ্য হওয়া মানে কি, ইভেন 2 দিয়ে বিভাজ্য, বাংলা কথা কও বাদ দেন, একটু ইংলিশ কর, ইভেন 2 দিয়ে যোগ হওয়া মানে কি, বিভাজ্য হওয়া মানে কি, ইভেন, ইভেন হয়েছে যে দেন হয়েছে কি, তুমি এখান থেকে ধরো যে এখান থেকে তুমি কি করতে পারো, যে এখান থেকে তখন বলবা কি, তখন তুমি বলবো যে সাম ইকুয়াল টু সাম প্লাস নাম্বার, বুঝছো, যে যখনই দেখবে যে শর্তে মিলছে তখনই ওরে ঢুকাইয়ে এটার লগে যোগ করে দিবে, শর্তে মিললেই এটার ভিতরে যাইয়ে ঢুকে দেন কি করে দিবে, যোগ করে দিবে, শর্তে না হলে কি অটোমেটিক বাদ দিয়ে দেবে, অটোমেটিক কি করে দিবে, কথা কি বুঝছো। সো তুমি এখন যদি এভাবে যদি করো, এই যে নাম্বার, আচ্ছা এটা শর্টকাটে কেমনে লেখে, এটা শর্টকাটে কেমনে লেখে, এটা আমাকে বলবে তানজিলা, সাম প্লাস ইকুয়াল নাম্বার মানে কি, মানে হচ্ছে যে একই কথা, মানে কি কথা কও, একই কথা, বুঝছো। আচ্ছা দাঁড়াও, দেন এসে যে ও এটা কি করছো তুমি মেয়ে, আচ্ছা দেন হচ্ছে কি, দেন তুমি ধরো যে আচ্ছা যদি মনে করেন সামের সাথে যদি এক যদি বাড়তে চায় তাহলে কি হবে, হ্যাঁ বুঝি না, যদি এক করে বাড়ো তাহলে কি করতে হইবে, আচ্ছা আমরা আপাতত আমাদের মতো করে করি, তোমাদের এইও একটা হোমওয়ার্ক যে শর্টকাটগুলো কি নিজে নিজে করে নিয়ে আসবা, শর্টকাটগুলো কি করবা নিজে নিজে করে নিয়ে আসবা, উইথ শর্টকাট, মানে এটা তোমরা কীভাবে করবা, আমি লং কাট দিয়েছি তুমি কি করবা, এটা শর্টকাটে করবা, এটাও তোমাদের একটা হোমওয়ার্ক, দেন হচ্ছে কি, দেন এটার ভিতরে তুমি কি করলা, কনসোল ডট লগ, হ্যাঁ সমষ্টি শর্টকাটে করতে হবে, এটা লেখো, লিখে দাও, এটা বুঝে যাবা না, তোমরা বুঝে যাবা, ঠিক আছে। আচ্ছা রাত্র 9টায় কিন্তু আজকে কিন্তু রাত্র 9টায় কিন্তু প্রোগ্রামারদের মিটিং হবে, প্রোগ্রামার কারা, যারা কন্টিনিউসলি হোমওয়ার্ক করো তারা মিটিংয়ে বাবা, রাত্র 9টায়, কয়টায়, একবারে 9টায়, আমি টাইম মেনটেন করতে পারি না, বাট তোমরা মেনটেন করবা, কয়টায় বাবা, আমি যদি গ্রুপে যদি জুম লিঙ্ক দিই, জুম লিঙ্ক তুমি দিয়ে থোবা, আওয়া লাগবে না কারো, ধরো আধা ঘন্টায় কেউ হয় না, দিয়ে তুই বাস শেষ, আবার কাজ বাজ করতে থাকবা, আমি পরদিন আবার ধরবো, অনেক কোনো সমস্যা নেই, না আয় না সেটা না, কে কে পারো নাই, তা পারো নাই যে হন তাহলে তুমি জুমে যাও না, বুঝতে পারছো, বড় জানতেছে কি, আমার তো অঙ্ক হয়েছে, তুমি এটা চালাও,
দেখো 54, তারপরে 54 লাগে 30 যোগ হয়েছে 84, 84 লাগে 20 যোগ হয়েছে 104। শুধু জোড় সংখ্যারে কি করে দিচ্ছে, যোগ করে দিচ্ছে। যাও বাসা হোমওয়ার্ক হয়েছে, এটা তোমরা রিটার্নের মাধ্যমে করবা। কিসের মাধ্যমে করবা? রিটার্নের মাধ্যমে। এটা হচ্ছে হোমওয়ার্ক। এবং বের করবা হচ্ছে সাম অফ অড নাম্বারস। সাম অফ অড নাম্বারস মান থাকবে কোনগুলা? এইগুলা। মান থাকবে কোনগুলা? এইগুলা। ক্লিয়ার? ক্লিয়ার? কথা কয় এবার ক্লিয়ার? আচ্ছা, দেন আমাদের কি হয়েছে, দেন এখন আমরা বের করবো কনভার্টার। কি বের করবো? কনভার্টার কি, লাইক ধরো যে মাইল টু কিলোমিটার, কিলোমিটার টু মিটার, মিটার টু ইঞ্চি, এরকম টাইপের কনভার্টার আমরা কি করব, বের করব। তো আসো আমরা আজকে বের করবো হচ্ছে যে মাইল টু কিলোমিটার। কি বের করবো বলো? মাইল টু কিলোমিটার। সো আমরা একটু গুগল করি। তো এখানে লিখেছে মাইল টু কিলোমিটার। তো করো, দেখো 1 মাইল সমান কত কিমি? 1.60934 কিলোমিটার। 1 মাইল সমান কত কিলোমিটার? বানাবো কি মাইল টু কিলোমিটার, মানে ধরো যে কেউ বলতেছে আমি এত মাইল এই করছি। ক্রিকেট খেলা দাও, ক্রিকেট খেলায় বল করে, বল করলে দেখবা যে এত এমপিএস লেখা থাকে যে কত মাইলে যাইতে আছে। তো ওই মাইলটাকে কি করবা? কিলোমিটারে কনভার্ট করবা। ওই মাইলটাকে কি করবা বলো তো? মাইল বড় না কিলোমিটার বড়? কে বড়? কারণ হচ্ছে যে 1 মাইলে কত কিলোমিটার? 0.6 সামথিং এলস টাইপের একটা কি। ধরো যে তুমি এটা যদি মানে এখানে যাই, তুমি যদি বলো যে কিলোমিটার, যদি কিলোমিটার দাও তাহলে দেখবো যে কি যে 0.62, তার মানে হচ্ছে কিলোমিটার বড়। তো আমার টার্গেট কি মাইল থেকে কি করা? আমার টার্গেট হচ্ছে মাইল থেকে কিলোমিটারে কনভার্ট করা। তো মাইল আসো, তো মাইল থেকে কিলোমিটারে কনভার্ট করার জন্য তোমার কি করতে হইবে? সবাই একটা একটা ডিস্ট্রিবিউট করে দাও। হ্যাঁ, ওকে। এটা সবাই বাজে তবারুক খাও। হ্যাঁ, সবাই বাজে তবারুক খেতে গিয়ে আমার জুতা গেছে। কি বেলি রে? তাই আচ্ছা, তবারুক নিয়ে আমার জুতা হারাইছে, আর তোমরা তো বসে বসে তবারুক পাইতে আস। কি জানো এইটা কই? চাচাটা দাদি একজন আর নয়, এখন তো পিঠে পিঠে হয়ে যাবে। এবার তোমাদের নেট আসতে আছে, ওই তো একজন আসলো বললাম। হ্যাঁ, আচ্ছা একটু 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 এবার দেখো, দেখো এদিকে মাইল টু কিলোমিটার, ঠিক আছে। তো এখন কি আমরা মাইল টু কিলোমিটার কনভার্টার বানাবো। আমাদের টার্গেট কি বলো? মাইল টু কিলোমিটার কনভার্টার বানাবো। ধরো যে গুগলের, এই যে দেখো যে গুগল এটা কীভাবে বানাইছে, এখানে অবশ্যই কোনো লজিক আছে, তাই না? উদাহরণস্বরূপ ধরো তুমি আজকে একটা ছোটো একটা সফটওয়্যার বানাও, তোমার লোকের ছোটো একটা সফটওয়্যারের কি বানাইতেছে। ধরো যে এখানে তোমার আছে কি মাইল টু কিলোমিটার, এখানে বলছে কি যে 1 মাইল সমান 1.6 এত কিলোমিটার। তো এটা গুগল কীভাবে বানাইছে? ধরো যে তুমি যদি এখানে যদি দাও 2, দেখবা যে 3 দশমিক এত কিলোমিটার। তারপর তুমি যদি দাও এখানে 3, দেখবা যে 4 দশমিক এত কিলোমিটার। আমি আবার বলি, তোমরা প্রোগ্রামিংয়ের একটা টিম করো সুন্দর মতো, মানে এটা টিম হয়ে যাবে আস্তে আস্তে। তোমরা জানো যে জুমে এসে কথা বলবা, মিটিং করবে, একটা টিম হয়ে যাবে। টিম হয়ে গেলে হবে কি যে একজন একজনের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা খুবই কিউট হবে। কথা কি বুঝতে পারছো? আন্ডারস্ট্যান্ডিংটা কী হবে? কিউট হবে।
মানে কিউট হবে মানে কি? ভালো ভালো হবে, বুঝতে পারছো? মিটিং তুমি 9টার সময় মিটিংয়ের লিঙ্ক ফালাই বই থাকবা, কেউ আসবে না। লিঙ্ক তুমি দিয়ে বসে থাকবা না, লিঙ্ক দিয়ে বসে তুমি রবি মঙ্গল বৃহস্পতি না, শুক্র শনিতে আমি আজকে একটা সিদ্ধান্ত নিছি, শুক্রবার তোমাদের একটা আমি অনলাইন ক্লাস নেব, প্রত্যেক সপ্তাহে একটা অনলাইন ক্লাস নেব, ঠিক আছে? এবং ওইখানে আমি এআই শেখাবো, বেসিক এআই, তারপরে হচ্ছে বিভিন্ন জিনিস টুকটাক, মানে ওয়াই দিয়ে তুমি জিনিসপাতি বানাবা। এই আমিও খাইছি, লগে লগে ল্যাপটপটা খাওয়াইছি। হ্যাঁ এক করা যায়, লিওনার্দো দিয়ে শিখাই দিব। এছাড়া ড্রিম এডির আসলে ব্যাপারে আমি বুঝি না যে ওরা আসলে কিভাবে কি না, ফ্রি ক্লাস, তারপর ওদের অনেক পারো করতে পারো, কথা না। হ্যাঁ এদের একটা ছবি তুললা, তারপর ওখানে একটা প্রম দিয়ে দেবা যে এখানে সবাই বেলা থাকবে, হুট করে মানুষ হয়ে যাবে। হ্যাঁ দাও, দেখো ফাংশন, তারপর ধরো যে বানাবো কি, ওই যে বললাম কি গুগলের মতো এরকম একটা জিনিস বানাবো। কি বানাবো বলো? আসলে জীবনে তোমার প্রথম সফটওয়্যার বানাইতেছো, মিল টু কিলোমিটার। কোন মেয়ে? নতুন বিবাহিত কি বলে বুঝলাম না। আচ্ছা, তো মাইল টু কিলোমিটার তুমি করতে আসো, তো উদ্দেশ্য কি যে ধরো যে 1 মাইল দেবা, 1 মাইল দেওয়ার পরে ওটা কি হয়ে যাবে, মানে কিলোমিটার যত অ্যান্সার হবে ওইটা এসে যাবে। এই তো সিম্পল হিসাব। তো তুমি জাস্ট খালি কি ধরো যে, তার মানে কি মান নেবা কিসে? মাইলে। মাইল মান নেবা কিসে? মাইলে, মানে প্যারামিটার নেবা হয়েছে মাইল। দেন কি, দেন এখানে যাই তুমি কবা যে ও ও ও তুমি এখানে বলবো কল করে দেবা, কি করে দেবা? কল করে দেবো। হ্যাঁ এটার ভিতরে তুমি সংখ্যাটা দিবা, ধরো যে কথা আপাতত 2 মাইল দিয়ে দিও, বা সংখ্যা না দিলেও কি কোনো সমস্যা নেই। তো এখন তোমার প্রথম করণীয় হয়েছে যে বুঝছো 1 কিলোমিটারে কত মাইল, এটা বের করতে হবে। 1 কিলোমিটারে কত, সরি 1 মাইলে কত কিলোমিটার, কথা বুঝছো? 1 মাইলে যত কিলোমিটার, ওইটার সাথে যদি আমি মাইলের যদি গুণ দিয়ে দিই, তাহলে তো 2 মাইলে কত কিলোমিটার এটা চলে আসবে, 3 মাইলে কত কিলোমিটার এটা চলে আসবে, বোঝো না? মানে ধরো 3 মাইলে কত কিলোমিটার, যদি তুমি 3 মাইল দাও তাহলে কি 3-এর লগে ওই 1 মাইলে যত কিলোমিটার ওইটার একটা কি হয়েছে, গুণ হয়েছে, গুণ হয়েছে, তারপর তো ওটা চলে আসবে। তার মানে কি এইটা তোমার মেইন মান নিয়ে তারপর কি এটা কপি করলা, কপি করার পরে তারপর হচ্ছে যে তুমি এই যে এখানে যাওয়ার পরে তারপর এখানে লিখলা যে কনস্ট্যান্ট কিলো, মানে কিলোমিটার তুমি বের করবা। কিলোমিটার বের করার জন্য কি মাইলের সাথে গুণ হইবে কার, ওই 1 পয়েন্ট সামথিং এলসের কি হবে, গুণ হবে। কারণ হচ্ছে যে 1 মাইলে যত কিলোমিটার ওইটার সাথে কি মাইলের গুণ দিলি, মানে তারপর কি যত মাইলেজ থাকবে তত কি থাকবে, গুণে থাকবে, এবং কিলোমিটারের রেজাল্টটা কি চলে আসবে। এই কথা বোঝো না? 1 মাইলে 1.6 কিলোমিটার, তাইলে 2 মাইলে কত কিলোমিটার, কেমনে বের করতা? 1 মাইলে এত কিলোমিটার, হ্যাঁ তুমি যারা বোঝো না হ্যাঁ লেখো, 1 মাইলে 1.6 কিলোমিটার, যারা বোঝো না শুধু হেরা 1 মাইলে 1.6 কিলোমিটার, তাহলে 10 মাইল সমান কত হবে? এটা খাতায় অঙ্ক করবো, অঙ্কটা করবো খাতায়। 10 মাইলে কত কিলোমিটার হবে? হ্যাঁ জানে কেন, এটা করবো। যাই হোক, এখন যারা বোঝো না আর যারা বোঝো তারা এটা দেখো, তারা করবা কি, তারা হয়েছে যে এইটা করবো, এই যে 10, তারা একটা কনভার্টার বানাবো এরকম। তো এখন কি, হ্যাঁ তো এখন কি এখানে দেখো যে রিটার্ন, এখানে কি লাগবা? রিটার্ন কি রিটার্ন করবা? কি রিটার্ন করবা? কিলো 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 কিলো, ঠিক আছে? তো এখন কি, এখন সিম্পল তুমি এটাকে কি করবে, কনসোল লগের ভিতরে ঢুকাই দেবো। তো এখানে লাগবে কন্ট্রোল এক্স, দেন এখানে লাগবে কনসোল ডট
এলওজি দেন হচ্ছে যে এটার ভিতরে, কারণ কি ওর কাছে তো পাঠিয়ে দিবে, বা ওকে একটা ভেরিয়েবল দিয়ে ওই ভেরিয়েবলটা কি কনসোলের ভিতরে দিয়ে দেবো বাস। তার মানে কি তুমি যদি দেখো যেখানে 3 মাইলে কতটুকু হয়, তো তুমি এটা যদি মাপ দাও যে 4.82 যে দেখো ওই যেটা তুমি গুগলে দেখছো যে এটা আমরা একটু চেক দিই যে 3 মাইলে কতটুকু, 3 মাইলে 4.82803, এখানেও কি সেম যে 4.82802, ঠিক আছে। মানে আছে কিছু আগে পিছিয়ে মনে করো যে কিছু নাম্বারের ঘাপলা আছে, ওইটা আমরা ধরো যে ইগনোর করি আপাতত, এটা আমরা কি করি মানে একটা তুমি কনভার্টার কি করছো তুমি বানাই ফেলাইছো, লেখো ইঞ্চি টু ফিট, কেজি টু পাউন্ড, ইঞ্চি টু ফিট, কেজি টু পাউন্ড, কেজি টু পাউন্ড, হ্যাঁ। তো এগুলো তোমরা বানাবা। এখন তোমরা এখানে কার কত হাইট কইতে পারবা? তানজিলা বলো তোমার হাইট কত? কত? 5 ফিট। 5 ফিট আন্দাজে দাঁড়ান দিদি, তুমি দাঁড়াও। ঠিক আছে দাদা 5 ফিট ধরো না, একটু সামান্য বেশি। আচ্ছা ঠিক আছে, আর মামা লাগবে না, হয়েছে তোমার তোমার কত সত্যি কথা। আচ্ছা তাই বসেন, আর সত্যি কথা লাগবে না। আমার হাইট 0, বল না, এইটা মজা পাইলাম না। নুনের হাইট কত? 5 ফিট 4। আচ্ছা গ্রেট, এই একটা সুন্দর একটা হাইট পাইলাম। সুন্দর হাইট কেন বলছি, মানে 5 ফিট অমুক ইঞ্চি, 5 ফিট 4 মানে কি 5 ফিট 4 ইঞ্চি, ঠিক আছে। ও খারাপ, 5 ফিট 4 ইঞ্চি বুঝছো। এখন আমরা তো ক্যালকুলেটর বানানো শিখছি, বুঝই তো যে 5 ফিট শুধু 5 ফিট, মানে খুচরা কিছু যদি হয় ওই আমরা লিখতে পারতেছি না। আসো আমরা খুচরা কিছু যদি আসে, হ্যাঁ আমি এক্সাক্ট 6, হ্যাঁ। তো এখন হচ্ছে কি যে এই হাইটটা আমরা কিভাবে বের করবো, হয়েছে। এবার দেখো কি জানো নাম, নুরানি। তো নুরানির আমরা হাইট ক্যালকুলেশন করবো যে ওই যে 5 ফিট 4 ভিতরে খুচরা যে হাইটগুলো যে থাকে, তো ওগুলো কিভাবে আসবে বোঝার চেষ্টা করো। এ কি শুরু করে দিছি আমি, আমার আসলে ভুল হয়ে গেছে। আচ্ছা 12 ইঞ্চিতে 1 ফিট কত? তোমাকে শুধু সারছে ও যা বড়, আমি ওই বাদ দাও, কারো হাইট কিছুই না, ওই বাদ দাও। খেলাটা কি, খেলাটা হচ্ছে যে 5 ফুট 4 ইঞ্চি বা এরকম যদি আসে, তো আমরা কি 12 ইঞ্চিতে কয় ফিট, কথা বুঝছো, কয় ইঞ্চিতে 1 ফিট, বাস একটু আমরা তো জানলাম। তো এখন হচ্ছে কি, এখন ধরো আমরা বানাবো কি ইঞ্চি টু ফিট, কি বানাবো বলো, ইঞ্চি টু ফাংশন কেজি টু পাউন্ড, ইঞ্চি কি জানো ওই মাদারির নাম, মারিয়া দিন দিন দুষ্ট হয়ে যেতে চলে হচ্ছে কার লগে, আসলে চলে কার লগে, না কিছু না তোমরা দেখো, তা আমি হাফ কিছু কইছি, লেখো দেখো। এই এদিকে তাকাও, আচ্ছা 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 দেখো এদিকে তাকাও। তোমাকে যে ইনশাল্লাহ এরপর থেকে যদি মানে এরকম ভাবে নিজেকে গড়ে তোলো যে নর্সিটিতে যদি কোনো কাজ আসে, দেখো ব্যাপার হচ্ছে কি যে আমি অনেক জায়গায় ট্রেনার দেই,
আমার ব্যাচ থেকে দেই, নাইলে আমার পরিচিত কাউরে দেই। তো এরকম যাতে থাকে যে নর্সিটি যাতে কেউ আসে আগর বাগর লোকদের যাতে দিয়ে যাতে ট্রেনিং না হয়। তাহলে আমি তোমার এতদিনে যা শিখেছি, ধর ওই ডেভেলপমেন্টই আসলো, তুমি তো এতদিন বসে এগুলোই তো শেখাবো, কারণ পোলাপাইন তো এই পরিমাণে নিতে পারে, তুমি ট্রেনিং করাইতে কিন্তু এখানে পারো। তো এইটার ব্যাপার হচ্ছে তুমি কী পরিমাণ প্রোগ্রামিং জানো, কী পরিমাণ কাজ জানো, এটার উপর ডিপেন্ড করে আমি রিকমেন্ড করবো যে আচ্ছা অমুকে নিয়ে নেন। কথা কি বুঝতে পারছো? উল্টাপাল্টা লোকের থেকে তোমাকেও দিয়ে ট্রেনিং করানো কিন্তু হাজার গুণে বেটার। কি কেন কত ওরম লোক দেখলাম, ঠিক আছে, ওই আবার আবার শুরু হয়ে গেছে। বুঝানোর ক্ষমতা আপনার কার আছে নাই, আমরা কার দিতে কতজন দিতে বুঝবেন, আগে বুঝবেন তাহলে বুঝবেন। এবার দেখো যে ইঞ্চি টু ফিট, তো আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে ধরো যে আমরা একটু প্রফেশনাল হই, আমরা কলটা ভেরিয়েবলের মাধ্যমে করি। আমরা কলটা কিসের মাধ্যমে করবো? ধরো যে এখানে আমরা লিখলাম, ধরো যে এখানে নুরানি হাইট, ঠিক আছে, নুরানি হাইট, ঠিক আছে, নুরানি হাইট মানে নুরানি হাইট বের করবো। তো এখন হচ্ছে যে এখানে আমরা লিখলাম যে ইঞ্চি টু ফিট, কল করে দিলাম। কি করে দিলাম বলো? কল করে দিলাম। এ তোমার বাগেরহাটে এই কমবে, বাড়ি কমবে, তাতে অনকাইন্ড অফ তোমরা বলতে গেলে খুলনাই না, আপনি দিয়ে তো খুলনা কাছে, মাজার দিয়ে তো দিয়েছি এক পাটলি খুলনা। এবার এদিকে দেখো, তোমরা এদিকে গেছে ওদিকে গেছে কত কবা, নিজেরা তো যাইতে পারবো না। এবার এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো যে কনসোল লক তাহলে কোনটা করবো? নুরানি হাইট যদি রিটার্ন করি, যদি এই আসতে চুপ, যদি কি করি রিটার্ন করি, এবার চাও যে তোমার ইঞ্চি টু ফিট, ইঞ্চি টু ফিট, তার মানে ইঞ্চি টু ফিট মানে তুমি দেবা হয়েছে ইঞ্চিতে, হইবে কিসে? ফিটে। দেবা হয়েছে কিসে? ইঞ্চিতে, হইবে কিসে? ফিটে। সিম্পল। তুমি এখানে আসার পরে দেখো, তুমি কিন্তু ছোটো ছোটো সফটওয়্যার কিন্তু অলরেডি বানাইতেছো, দেখছো? তো এখন হচ্ছে কি, তুমি ধরো যেখানে লিখবো যে এই আসতে, তুমি এখানে ধরো যে এই যে তুমি কনস্ট্যান্ট, তারপরে হচ্ছে যে কি করলা, ধরো যে ফিট ফ্র্যাকশন। ফিট ফ্র্যাকশন মানে কি? ফিট ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে হচ্ছে সংঘর্ষ। ফ্র্যাকশন মানে কি? সংঘর্ষ। ওই দেখো দুটো লঞ্চ পাল্লা দেয়, একবারে ভিডিও করে, তারপরে কয় এই কর্ণাকা কর্ণাকা, ঠিক আছে? তো ওইরকম একবারে অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, যে ফিট ফ্র্যাকশন। ফ্র্যাকশন আচ্ছা, ফ্র্যাকশনের মানে তোমরা পারলা না কেমনে? ফ্র্যাকশন তো আমরা তো ছোটবেলা শিখেছি, এফআর। অদ্ভুত ব্যাপার, আমি তো ভাবছিলাম তোরা নতুন। ফ্র্যাকশন মানে হচ্ছে সংঘর্ষ বা হচ্ছে ঘর্ষণ। এই যে তুমি যে দেখো যে কি বলে যে এই যে বুঝো না, ঘষা লাগে, আর কেমনে বুঝাবো? এবার হচ্ছে কি যে ফিট ফ্র্যাকশন, তুমি এখানে কি করলা যে ইঞ্চি দিয়ে কত ভাগ দিবা, তাহলে মান পাবা। ইঞ্চি দিয়ে 12 ভাগ দিলে কি ফিটের মান পাচ্ছ? ইঞ্চি দিয়ে 12 ভাগ দিলে কি ফিটের মান পাচ্ছ। বাট ব্যাপারটা কি হয়, তুমি যদি এখানে যদি রিটার্ন করো, রিটার্ন কি করবো কত? কয় না ভাইয়ারা, দেখ ফিট ফ্র্যাকশন কি রিটার্ন করবা? আর হচ্ছে যে তুমি ধরো যে মান দিলা হচ্ছে 3, মানে 3 ফিট, সরি তুমি এখানে দিলা যে এখানে তো আমরা ইঞ্চিতে মান দেবো, তো ধরো যে একজন হচ্ছে 60 ইঞ্চি, ঠিক আছে, বা ধরো যে 62 ইঞ্চি বা 64 ইঞ্চি। হ্যাঁ, তো এইটাকে রিটার্ন করার পরে তুমি কনসোল কারে করবা কত? কনসোল নুরানি হাইট, দেখছো কারে করবা? নুরানি হাইট। কনসোল ডট লগ দেন হচ্ছে কি নুরানি হাইট, দেখছো? তো নুরানি হাইট করলাম, সিম্পল। তুমি এটা ধরো যে চালাই দেখবো যে 5 ফিট 3333। হ্যাঁ, বুঝি না, আরে যতই যা হোক এক বোস। তো এখন তুমি যেতে যে এরকম লেখা আসবে যে 5 ফিট এত ইঞ্চি, 5 ফিট এত ইঞ্চি। তোমার এখানে প্রথমে করণীয় হয়েছে যে ছোটবেলায় একটা জিনিস তোমার শিখেছি, পার্স ইন্টিজার, পার্স ফ্লট। তো পার্স ইন্টিজার ইউজ করি পূর্ণ সংখ্যার জন্য, পার্স ফ্লট ইউজ করি কিসের জন্য? হ্যাঁ, রাইট। তো এটা একটা ভগ্নাংশ সংখ্যা। তো আমরা চেষ্টা করবো যে আমরা এটা ফালাই দেবো। কেন? এইটাকে আমরা ইঞ্চিতে কনভার্ট করবো, এটাকে আমরা কিসে কনভার্ট করবো? ইঞ্চিতে কনভার্ট করবো। তো এটা ফালানোর জন্য আমাদের সিম্পল ইউজ করতে হবে পার্স কথা কয় না ইন্টিজার। পার্স কি মানে কি? শুধুমাত্র পূর্ণ সংখ্যার কি করবে?
কাউন্ট করবো। তাহলে আমরা এখানে লিখলাম যে ফিট নাম্বার ইকুয়াল টু, দেন এখানে আমরা বললাম যে পার্স হয়েছে ইন্টিজার। কেন ইন্টিজার লাগবে? কারণ আমরা দশমিকের পরের সংখ্যাগুলোকে কি করবো না, রাখবো না। দশমিকের পরের সংখ্যাগুলোকে কি করবো না, রাখবো না। তো এখন হচ্ছে যে আমি ফিট ফ্র্যাকশন দিলাম, ফিট ফ্র্যাকশন দেওয়ার পরে কি হইবে, ঘটনাটা কি হইবে? ঘটনাটা হইবে যে এখন যদি তুমি চালাও খালি 5 দেখতে পারবা, 0.33 ওটা কি করতে পারবো না, দেখতে পারবো না। এখন এই 0.33টা কি করতে হবে, আমাকে ইঞ্চিতে কনভার্ট করে ফেলাতে হইবে। 0.33টা কি করতে হবে, ইঞ্চিতে কনভার্ট করে ফেলতে হবে। তো এটাই করার জন্য ধরো যে কীভাবে কী করবা, এটাকে সুন্দর মতো কনভার্ট করার সিস্টেমটা হয়েছে, একটু বুঝিস। কনভার্ট করার সিস্টেম হয়েছে মানে কি, 5-এর পরে দশমিকে যেই সংখ্যাগুলো, এগুলো তো আসলে ভাগশেষ। এগুলো আসলে কি কি কথা কি বলছো, সত্যি কি না? এগো এই অঙ্কটা না বুঝতে কও, ভাগশেষ। আচ্ছা, আল্লাহ আমার গাড়ি দিয়ে সারিয়ে দিবি, দাঁড়াও। তো এখন কি করণীয়, এখন করণীয় হচ্ছে যে ধরো যে বাকি যে ইঞ্চিগুলো থাকবে, তো আমরা এখানে লিখলাম যে কনস্ট্যান্ট, দেন হচ্ছে যে বললাম যে ইঞ্চি রিম লিখলাম, মানে রিমেইনিং। ঠিক আছে, কি লিখলাম, রিমেইনিং, মানে কতটুকু বাকি আছে। তার মানে কি ইঞ্চি, এই দেখছো ওই যে ইঞ্চি, ওইটা কি ক্যামেল কেস লিখছি নাকি নাকি স্নেক, স্নেক প্যাসকেল চেনো? আচ্ছা, তাহলে ইঞ্চি দিয়ে 12 ভাগ দিলে তো আমি তুই পেয়ে যেতেছি, ভাগশেষ পাচ্ছি। আর ওই ভাগশেষটাই কি, অবশিষ্ট ইঞ্চি, ওই ভাগশেষটাই কি, অবশিষ্ট ইঞ্চি। তো এখন যদি আমি যদি এভাবে যদি বলি যে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট মানে কনসার্ট রেজাল্ট। ঠিক আছে, রেজাল্ট যদি আমি যদি এভাবে যদি বলি যে ইঞ্চি সরি ফিট মিটার, ফিট নাম্বার যোগ টুকটুক, এই টুকটুকের ভিতরে দেবো যে এত ফিট। কেন? তাহলে আসবে যে 5 ফিট অমুক ইঞ্চ, বুঝছো? 5 ফিট অমুক ইঞ্চ, বুঝতে পারছো? তো লেখলা যে এত যোগ, তারপরে হচ্ছে যে এত ফিট, দেন হচ্ছে যে তুমি এখানে লেখলা যে যোগ হয়েছে যে ইঞ্চি, ওই যে ইঞ্চি রিমেইনিং যেটা, ঠিক আছে, তুমি এখানে লাগবে যে ইঞ্চি রিমেইনিং, তারপরে এত কি ইঞ্চি, তুমি এখানে লেখলা যে INCH, বুঝছো? এরকম লেখলাম। এখন ধরো এটাকে দেখতে হলে কি করা লাগবে, রিটার্ন করে দিতে হবে কাকে, রেজাল্টকে রিটার্ন করে দিতে। এবারে কনসোল লককে নিচে দেওয়াই আছে, জাস্ট কি রিটার্নকে রেজাল্ট, মানে রেজাল্টকে রিটার্ন করো, তাইলে কি খেল খতম। তুমি ধরো যেমন করো যে এটা যদি তুমি চালাও, তাহলে এখানে আসবে এই দাও 5 ফিট 4 ইঞ্চি। তুমি কইতে পারো যে তুমি আগে বলছো ছোটবেলায় কি বলছো, তুমি ছোটবেলায় বলছো যে এটা তো এবার দেখছো যে 5 ফিট 4 ইঞ্চি। আমরা যদি মানে কারণ হচ্ছে ভগ্নাংশের কত দশমিকে কত হয় এটা তুমি বুঝবা না, ভাগশেষের কথা এটা কি একটু স্পেস মেনটেন করি। হ্যাঁ, স্পেস কীভাবে মেনটেন করছি এটা তো ভালো মতোই বোঝো। এই ধরো 5 ফিট 4 ইঞ্চি, আমরা ধরো যে আরও একটু স্পেস মেনটেন করি, বাস। এবার আমরা একটু ভালোভাবে দেখি যে 5 ফিট, এই ধরো 5 ফিট 4 ইঞ্চি লাগলে আমরা একটু এখান দিয়ে করি, এখান দিয়ে আমরা এবার আমরা একটু চালাই, তো চালাই দেবো কি 5 ফিট 4 ইঞ্চি। তোমার যদি মন চায় যে তোমার হাইট, তুমি হাইট ধরো যে ওই যে ইঞ্চিতে মাপছো, ধরো যে একজনে মাপছে যে 70, ঠিক আছে, কত 70 ইঞ্চি মাপছে, মাপার পরে দেন ধরো যে 5 ফিট 10। দেখছো কিউট না, কিউট। তো এটা হ্যাঁ হ্যাঁ, ওকে, টাটা। ও এই আমি বেরোবো, তারপর কি কথা কি বলছো?